الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم عن أنس بن مالك رضي الله تعالى عنه قال إن النبي صلى الله عليه وسلم لا يخالطنا حتى يقول لأخ لي صغير يا أبا عمير ما فعل النغير كان له نغير يلعب به فمات رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم أعلم أمتي بالحلال والحرام معاذ بن جبل رضي الله تعالى عنه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা উত্তর দত্তপাড়া বান্দার দিঘির পাড় মাজার সংলগ্ন নুরানি হাফিজি মাদ্রাসা ও এতিমখানা কর্তৃক আয়োজিত ৭২তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ মেহমান, সার্বিক তত্ত্বাবধায়ক, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দোকানের ব্যবসায়ী ভাইয়েরা, যুব সমাজ, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফরে আলহামদুলিল্লাহ। আসলে কোরআনে কারিমের মধু বিতরণ করে তৃষিত আত্মাকে শীতল করা সম্ভব নয়, আরও তৃষ্ণা বেড়ে যাবে। তো অনেক আপনাদের চাহিদা, অনেক মনের ভাষণা, অনেক বয়ান শুনবেন। আসলে ছোট্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলি, যেদিন যেটাই ধরি। তা আজকে যেহেতু এটা এতিমখানা, শিশুদেরকে নিয়ে একটু কথা বলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? সন্তান দেয় কে? চাইতে হইব কার কাছে? সূরা সফাতে আল্লাহ শিখিয়ে দিতেছে
ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে সন্তান চান, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান উপহার দেন। আল্লাহ তাআলা শানু তার দরখাস্তে বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আমার ইব্রাহিমকে ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। সূরা সফাত, ঠিক নেই? তাহলে আমাদের নবীর জন্য দোয়া তিনি করেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ কাবাঘর তৈরি করি বললেন যে আল্লাহ মরি তো যাই, কহ মরি বাবা কি হয়েছে, আমার একটা স্মৃতি থাক না। এ কাবাঘরের কিনার দিয়ে একটা ছেলের জন্ম দেন না। রব্বানা ওয়াবা'স ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আসিসুল হাকীম। আল্লাহ রব প্রতিপালক, আপনি এই ঘরের কাছে আমাকে এমন একজন সন্তান দেন যে সন্তান সমগ্র বিশ্বকে আলোকিত করবে, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। জিয়ানে দোয়া করছে হিয়ানে কবুল, হিয়ানে হুতের জন্ম। আবু কুবাইস পাহাড়ের নিচে জমজম কুফের পাহাড়ে লগে কাবা শরীফ। সুবহানাল্লাহ। তাইলে সন্তান চাইলে দোয়া কবুল হয়নি? তাইলে চাইবেন তো কার কাছে? আরো জোরে। লক্ষ লক্ষ পয়গাম্বর কারো বাড়ি কিন্তু মক্কাতে নাই, একজন রসুলের বাড়ি এই মক্কা শহরে। সব কেউ এমনি আছে, আবাদি আছে আর কি, বাসা নেই। অন্যান্য নবীরা আছে দিয়ে নেই, কিন্তু কারো অরিজিনাল জন্মসূত্রে মক্কার সিটিজেনশিপ এটা কারো নাই, এটা একজনের আছে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হইল কারণ আছে। সূরা আল ইসরাতে আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী আমি আপনার নাম সমুন্নত করেছি, বড় করেছি। এই বিশ্বে এক মহাপুরুষের নাম সব টাওয়ারে টাওয়ারে এট এ টাইম চলতেছে। সুবহানাল্লাহ। তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্দোনেশিয়া থেকে মিনারা টাওয়ার থেকে শুরু হয় আজানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক নেই? আলজেরিয়া যায় শেষ হয়, পৃথিবী থেকে সূর্য ডোবে। এই এট এ টাইম সমগ্র বিশ্বের মানুষ আর সূর্য দেখে না, 5 ওয়াক্ত নামাজ চলতেছে এই মহাশূন্যে। এই আজানে নবীজির নাম আসেনি? একামতে আসেনি? কাল্লা আগামী বছর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। আল্লাহ তাআলা শানু বলছেন নবী ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমি আপনাকে তামাম জগতের এই রহমত হিসেবে পাঠাইছি। আল্লাহর নাম হইল রব্বুল আলামিন। আলামের বহু বচন আলামিন, প্লুরাল নম্বর। আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আপনি নবী তত দেশের প্রধানমন্ত্রী। আল্লাহ রব্বুল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন, ঠিক না? আজানে অর্ধেক আল্লাহ অর্ধেক নবীজি, কোরআনে অর্ধেক আল্লাহ অর্ধেক নবীজি, প্রত্যেক জায়গায় নবীর নাম, আল্লাহর নাম। তো আল্লাহ কয় হুজুর শুনেন, আমি শুধু আপনার নাম বড় করি না, আমি আপনার জন্মস্থানটাও বড় করছি। আরো জোরে। খানায় কাবার নিচে কাছে হলো হুজুরের জন্ম। জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা তারপরে প্রমাণ করছে পৃথিবীর মধ্যভাগে হলো খানায় কাবা, আর পৃথিবীর উপর অংশে এই কাবা শরীফ অবস্থিত আবু কুবাইস পাহাড়। এই জন্য সারা বিশ্বের মানুষ সর্বাগ্রে মক্কার মানুষ চাঁদ দেখে। এরপর পূর্ব পশ্চিমে লন্ডন আর আমেরিকা পরের দিন, লন্ডন আর বাংলাদেশ পরের দিন চাঁদ দেখে। মক্কা মুকাররমাটা উপরে, সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে। আরো জোরে। যারা উমরা গেছেন, হজে গেছেন, তাগরে বুঝান সহজ হইব। দত্ত ভাড়া রডের দোয়ানো, রড আনলে 15 দিন হবে, রডের একদিকে টানে মরছে, আরেক দিকে টানের দোয়ানদারে, আরেক দিকে টানে কাস্টমারে। রডে কিতে হচ্ছে এটা 3 জনে টানিতে আরে শেষ করিয়ে লেবে মরছে হরেনি। আর যারা গেছেন কাবা শরীফ বসে আচ্ছা আমরা মাশাআল্লাহ বুঝাইতে এবার সহজ হবে। এই যে পাহাড়গুলা দেখছেন এই পর্যন্ত লয় ক্ষয় আসেনি, হ্যাঁ
এতে গেঁড়ি গেট করি আপনি সাহারিছে খানায় কাবারে পাহাড়গুলা কেমন পর্যন্ত স্ট্যান্ড পাই। বিজ্ঞানীরা লেখে সারা পৃথিবীর সকল বিল্ডিং যদি এক দেশে স্থাপন করা হয়, পৃথিবী হেলবে না, দুলবে না। কেন্দ্রবিন্দুতে মেইন ফিলার দাঁড় করা দিয়েছে, তার নাম কাবা, পৃথিবীর সবচেয়ে উপরের অংশে। সেই উপরের অংশ নবীর জন্ম। ইসমাইল আলাইহিস সালামের সিস্টেম করে বনবাস আনছে রোহিঙ্গা করে সুন্দর করি কোথাও এক নবী এনো আইসে থাকতে আর জন্ম কারণ নাই, তুমি কত থাও থাও ওই সিস্টেম হিডিয়ে দাও হুতেরেই আনতে বনবাস দাও। এই ইসমাইল আলাইহিস সালাম এবার এনো বিয়ে শাদী করি অজ্ঞা পয়গম্বর ওনার আইসে নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি ইসমাইলি বংশ। তাইলে হুজুরের এই যে দোয়া করলে আল্লাহ দেয়। এতক্ষণ ঘুরেলাম কিনলে সন্তান কার কাছে চাইবেন? না অন্যের কাছে? আগো বান্দার দিগির ফাড় কুত্তরনি এই প্রত্যেক কার্তিক মাসে কোগা বিয়ায় সেটি এ পর্যন্ত কোনো বাবার কাছে চাইছেনি? হ্যাঁ, তাইলে মানুষ হইয়া বাবার কাছে চায়, ও বাবা তুমি আমার 14 গোষ্ঠীর বাচ্চার বাবা রে, এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও। কার কাছে চাইবেন সন্তান? এই কথাটা বুঝে গেলে 20 মিনিট দেরি করেছে। বউ কার কাছে চাইবেন? আল্লাহ জাল্লা শানু দরখাস্তটা অনলাইনে আপনাদেরকে লেখি আর সহজিম থেকে দিয়ে দিছে, বান্দা আমার কাছে চা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা ওয়া কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 7টা অপশন দরখাস্তের আল্লাহ কো বান্দা আমার কাছে চা, তোর দরখাস্ত ভুল হইব টাইপে বানান বলে আমার কাছে চা। মাবুদরে আপনি আমাকে সুন্দর স্ত্রী দেন, মিনে তাবিজিয়া, এমন মাইয়া ফহ দিবেন যেটার দিকে চাইলে কলজাটা ঠান্ডা। শুধু সুন্দর স্ত্রী দিলাম হইতো না, সেতির করে তারপরে হোলা মাইয়া অন লাগবো। তারপরে রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, হোলা মাইয়া দেন। 3 নম্বর আল্লাহ কয় হোলা মাইয়া কিরকম ফ্রেঞ্চের মতো লাগবো, কুররাতা আয়ুনিন, যে হোলা মাইয়ার দিকে চাইলে কলজা ঠান্ডা, কোল লইলে কাতলা মাছের মতো কোল হরে। 4 নম্বর কয় এত সুন্দর হোলা মাইয়া যদি ম্যাগনেট না থাকে মাথাতে লাভ হইতো না। আল্লাহ এমন ফলামাইয়া দেন যাতে আমার ফলামাইয়া বিশ্ব নেতা হইতে পারে, কাবার ইমাম হতে পারে, দত্তপাড়ার ডাক্তার হইতে পারে, পুলিশ অফিসার হইতে পারে। এমন নিয়ামত পূর্ণ আমার এমন সন্তান দেন। কে কয়? ও তুই দরখাস্ত করলি না রে, করছো তুই বাবার কাছে চাস, আফসার হুজুরের কাছে চাস। বুড়া মানুষের ঘরের সন্তান দিয়ে আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম একদিন বই বই রইতো ভাই ঘরের মধ্যে, জিবিল আমি নাই কো ভাই সব কাম হয়ে গিয়ে রে আল্লাহ কো কিতা কই একদিন না কইছেন যে আল্লাহ আমাকে লা তাজার ফারদাম আনতা খায়রুল ওয়ারিসিন, আপনারা একক রায়ে নাওলা মাইয়া দিয়ে অন্তর কাস্টিয়ার ফাঁসে গেছে। কোম্মা বুড়া কাটালেনি বেডি তো ওনার ওয়াইফের রইতো ভালো লাগছে। শীতকাল তো মুখো কাপড় দেখো মো 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 ইনি কম দিয়ে করতে ইস কি বেদ দিবে কত মই বয়স হলো না কত হইব এনে কো স্টাইল রাস ওয়াকানা শি মার সুলদানি হাই গেছে আজকাল হবে গেছে আগাটলা তো গোসল করি তুই টেতার না আল্লাহ রে বেদি আইরি এডি কি তাকো আল্লাহ কো জাকারিয়া তুই এন কর দে তুই আফসারি হুজুর লাইক ধর নাম রাখবাল্লা, আমি আল্লাহ ডাইরেক্ট নাম রাখি দিয়ে ফাসাম্মাহু ইয়াহিয়া, আমি আল্লাহ তোর হুতের নাম রায় দিয়েছি, তোর হুতের নাম হইব ইয়াহিয়া। আল্লাহু আকবার। তাহলে হোলা মাইয়া বো দেখে আল্লাহ, তোরা সিটিং এরা কার কাছে চাইবি? আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। দত্তপাড়া তো বাস রিজার্ভ করি কহ আরে জিয়ারত হবে বিয়ার করবি নি? তোর বিবিকে কুত্তা বুঝছি নি কেন? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ কি দরকার তুই আর কাছে চা, আমি দিতে প্রস্তুত আছি। মুসলমান আল্লাহর কাছে চায় না। এই যে এতক্ষণ ওয়াজটা করলাম 26 মিনিট কোনো লাভ হইল না। আমি শিশুদের উপর ওয়াজ করিও, ছোট্ট ছোট্ট হলাইনে কেন ইন্টারন্যাশনাল ঘটনা ঘটালা এরকম কথা কইয়া হালকা কিছু টিপস দিয়ে আজকে তারপর বয়ানে তো যাই ইনশাল্লাহ শুনবি নি? কারা কারা শুনতি ন অটো পাস কর, অটো পাস
এত সুন্দর উত্তরে দিয়েছে অটো পাস করি গেল সত্যি নিয়ে সত্যি নিয়ে আজ আনবে দিয়ে গুন্দুড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত দিতে আছেন প্রথম যুগে মক্কা মুকাররমা মিনাতে শয়তানের হাত তোর মারছে হিয়ানো দাওয়াত দেয় আবু জেল উতবা সাহেবা মুগিরা তারা কয়েক দেশের নতুন হাগল লোক জোড়াইছে চাইও হাগলের কাছে যাইও না নবীজি হজের সময় দাওয়াত দেয় সারা বিশ্ব থেকে হাজী সাহেবেরা আসে এক আল্লাহর দাওয়াত দেয় এখন মানুষের কাছে তো আল-ইনসানু হারিসুন ফি মামুনিয়া মানুষের যেটা মানা করে এটা বেশি করে দেখবেন বাবির কাছে যদি কথা এক কান কইছে যে কোন তোমার আল্লাহ কারো কাছে কইও না এতে যাইয়া আগে এতে জাল বাবির কাছে ভাবি আন্নগে হাতে কইছো কথা ইয়ে কইছো কারো ঘরটা কইতার না কইয়ের না এইতে যাই আরো তিন ঘন্টা কইব আল্লাহর দোয়া আত্মা একটা আত্মভাবী কইছো কথা কারো ঘরটা কইয়ের না কি এর বিবিসি বেডা ভয়েস অফ আমেরিকা থু বেডা বড় স্যাটেলাইট চ্যানেল তোর করো ঠিক রে কারা শতীরা কারা শতীরা মারিলে বেজে বাজছে ওই রাত আফসারের সামনে আঙ্গো বদনামি করছে তোর একদিন করতে আসো থেকে আঙ্গো 8-10 দিন যা লাগে তখন রে আসতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন মদিনা তৈয়বা হুজুরের হিজরতের আগে নাম ছিল ইয়াসরিব কি নাম ইয়াসরিবের হাজিরাও আসি তারপরে ইসলামের বাণীগুলা শুনে সকলের কাছে নিউজ দিয়েছে ফেসবুক ইন্টারনেট ইউটিউবে আমাদের দেশে মক্কা মুকাররমার নতুন পাগল আছে আব্দুল্লাহর হুদ মোহাম্মদ তোমরা চাইও তার কাছে যাইও না এবার হুজুর একদিকে হাজী সাহেবদেরকে ইসলামের দাওয়াত দেয় ইয়াসরিবের লোকেরা কাছে কাছে আইয়ে সাইদের দেখি আজকে নতুন পাগল দেখমো দেখে যে কি সুন্দর মানুষ মনে হয় যেন আকাশের চাঁদ দুনিয়াতে নেমে এসেছে মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ হেমিও আব্বা আম্মার লগে হজ কইবার লাগি আইছে আব্বা আম্মার লগে আইছে এবার তার আব্বা আম্মা হুজুরের প্রশ্ন করে আপনার নাম কি কো মোহাম্মদ পিতার নাম আব্দুল্লাহ ও কি রে কথাবার্তা তো ঠিক আছে আপনি কিসের ওয়াজ করেন এক আল্লাহ জিন্দাবাদ যত কথা টথা মানে রেখছি এখানে কাম হইতো না কত তুমি কি দাওয়াত দিতে চাও এক আল্লাহ জিন্দাবাদ আমি তার রিপ্রেজেন্টেটিভ হলি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা দেখলো যে কিরে লোকটারে পাগলের মতো লাগে না হাতের আঙ্গুলগুলো কত সুন্দর ফেস কত সুন্দর কোকড়ানো চুল কাঁধ পর্যন্ত কি এক মানব মনে হয় যেন আকাশের চাঁদ মক্কাতে নেমে এসেছে কে এলো ও মদিনায় রে রসুল নামে রে রসুল নামে আকাশের এক চন্দ্র যেমন হায়রে আকাশের এক চন্দ্র যেমন মদিনায় উদয় রে রসুল নামে রে রসুল নামে কি মানুষ এবার মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আব্বা আম্মা কয় দেন নবী আমাদেরকে এক খোদার সন্ধান দেন আমার হাতে হাত রেখে কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আব্বা আম্মার লগে মুয়াজ ইবনে জাবাল ছোট মানুষ হাত ধরে দিছে হুজুর কো কি রে তুই ছোট মানুষ তুই কিতা বুঝবি ক যা বুঝি দেন আরো কলমা এটা দি দেন সুবহানাল্লাহ কো এসা হোলানো যা বুঝুক সিরিয়াল না রুল নম্বর 1 হোলানের বেকেরা গোলারা ঠিক রে চলে আইছে দেখছেন হোলান দেখুন বেকেরা আর তো কই হোলানে কি বুঝে আমরা ছোটবেলা যা শুনছি ব্যক্তি মনে রয়েছে কথা এরা যদিও বুট খাল লাগছে বইবে সব মনে থাকবো ক্যাসেটের মতো তোরা বলি যাবি ভাই হোলানের রুল নম্বর 1 কত রে তাহলে ওয়াজ শুনবি দিয়া যায় সমনের জ্যামটাই মেজাজ খারাপ হয়ে গেছে
1 ঘন্টা শেষ করিয়ে গেছে, মনটা মনে ভালো না বুঝছি। মন তৈরিতে আসির ঘর অটোর লগে দিতাম লাগছিলাম মারিয়ে দিন না মারিয়া তো লাখ দিয়া গাড়িটা শেষ। আজ যে হইসা দেশ সিবি সিবি মারস গাড়ি ঠিক করতাম না, ওয়াজ করতাম বেটা। আর দুঃখের কাহিনী আর কিতা কই। আরো একটা মনের দুঃখ কিতা ভাড়া দিবে কোন কোদার কাটা কন আমি একটা 1000 দিয়ে লাগবে টিয়া কত নিয়া কত ডলার দিও বাইরে $1000 বেশি লাগবে টিয়া আসত্তি রে। এবার ছোট মানুষ তুমি কিতা বুঝবে যা বুঝি দেন। এবারে ছোট মানুষ নবীজির সাথে এক আল্লাহ জিন্দাবাদ নিয়ে ইয়াসরিব চলে গেছে। আগের নাম ইয়াসরিব, বর্তমান নাম মদিনা মুনাওয়ারা। হাইজলামি করছে আঙ্গ দত্ত বাড়া কিছু আজি আই মক্কা কিছু মদিনা গেছি। এত বামা তো সবার দামের দরকার, এত বেয়াদব তো জাতীয় বেয়াদব। কেন এত মনে করছি এত লক্ষ্মীপুর শহর বেটা আর মতো করি গো মদিনা তাইয়্যিবা, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফ, ঠিক না? আদব দিয়ে কথা বলতে হবে, এটা জাতা শহর না যে শহরে আমার রাসূল ঘুমিয়ে রয়েছে। আল্লাহু আকবার। আদব শিখছ বেটা, বেয়াদবের মতো অজগরজ বেটা। মক্কা মুকাররমা, মক্কা শরীফ, হারামাইন, এইভাবে মক্কা মুআজ্জামা ইজ্জত দি বলতে হইব। আল্লাহ 13টা নামে মক্কা শরীফের ডাক দিছে। আফসারিনি কত নামে ডাক দিছে তা আশিক রাসূল মাশাআল্লাহ গলে বুজুর্গানে দিন রাত কুচি লেখক গবেষক এই তো বেটা আফসারিদের দেই আফসারিয়াতে বেটা কথা কয় না কিতা কবি মদিনা গুড ওই জায়গা ঠান্ডা হইছে বেটা মদিনা মুনাওয়ারা লিল্লাহি তাকবীর। এবার আমর ইবনে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা ছোট মানুষ আসে শিশুর গোয়াস আই হলানে যুক্তি করে ইয়াসরিব মানে মদিনা তৈয়বার প্রেসিডেন্ট হইল আমর ইবনুল জমর, বুড়িগা মানুষ, ইয়েমেনের খোদা ইবাদত করে, একদম শাড়ি টাড়ি ফরায় স্বর্ণ টর্ণ মাকি ইয়েমেনের কাঠের ইয়েমেন দেশ থেকে আমদানি করে এনেছে। এবার হলানে বুড়িগা করে কেন আল্লাহর দাওয়াত দিতে আমার করে লই ছুটবো, বুড়িগা করে নোয়াজ হইতে কইলে কত মার বিয়ে দেখছি আছে না? বুড়িগা ফজরে জমাতো আইয়ে না যাই দত্ত বাড়া জসিমের দোকানে তামার কিনে দি এই আগুন মা এত মাছ হবে এত মাথার ভিতরে লাঠি করে দিই এমনি দিই আগুন হওয়ার একটা জেডারে 8 টাকা দেয় পারোটা দোয়া করি আগের করবো। এবার সাহায্য রাজ্য মিনটা জিনটা কজেটা আপনারা আজকে ফজরও দেই না ওইটা সবের দাবারে যে লুজ দর তোর মার বিয়ে দেখছে তো বুড়িগা দেখো নোয়াজও গেল না বুড়িগা মার বিয়ে দেখছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজন আসো করে নাই করে ও ভাই নাই রে নাই রে তোরা মারামারি করবে আর কিতে বুড়িগার কো আজ আরো হরে হুনাই ওয়াজটা অন্য শুরু করতে না ওয়াজটা একটু আগায় যাবে দেবারসা হোলানে যুক্তি করে কই বুড়িগার করে কেন আদায় করতাম। একদিন এ হোলানে মূর্তিটা লই যায় ইয়াসরিবের হাতের মধ্যে থইছে হ্যাক ট্যাক মাই দিছে বুড়িগারা খোদা টোকাইতে আছে কি তোর খোদা গেল কই কি রে খোদা টোকাইবো বান্দারে উল্টা বান্দার টোকায় খোদা রে রে। এবার হলাম দূরিত সাহেব বুড়িগারা কিতা করে খোদাইটারে সুন্দর করে গা গোসল করে স্যান্ড ট্যান্ড মারি আবার থইছে উপাসনালয়ে থইছে থুই এবার নাইট গার্ড নিয়োগ দিছে ও খোদা কেন চুরি হয় খোদা সাহেব হলান এমন চিন্তা করছে প্যারাসিটামল দিছে কাম হয় না দেখি বুড়িগা করে অ্যান্টিবায়োটিক দিও দত্ত না এই দত্ত ভাড়া থেকে কুত্তা একটা মারি এ হলানে খোদারে সল হয়ে যায় কারে মদিনা তৈয়বার একটু দূরে হাতের মধ্যে লই একদম কুত্তারে আর খোদারে এক রশিতে বাঁধি ঘুটু মায়ে সুন্দর করে দেখছে। এবার নাইট গার্ডের তো চিকিরে খোদা কনো পাঁকিতে করতে আমার ঘুম আছে খোদা কনাই টাকা ফেরত দেখো টাকা ফেরত দিয়ে এটা অসুবিধা নাই আরও তো একটা ঘুম খোদারে মানুষও হরা দেয় এর হলো কথা চুরি হয় আগে খোদারে হরা দেন লাগেনি। মুসা আলাইহিস সালাম একদিন কয় আল্লাহ আপনি কি ঘুম যান না জবাবটা দিই বাচ্চা এসব নামাজ সময় একটা গ্লাস হাতে লইবা পানি ভর্তি
পানি ভর্তি লই এভাবে হাতে লই কাড়া রয়েছে তন্দ্রা এসে আর এটা হড়ি ভাঙি গেছে ফোন মোবাইল আইলো হ্যাঁ মুসা কালিমুল্লাহ হাউ আর ইউ আই এম ভেরি ফাইন কিন্তু আল্লাহ কি কিছু কারণ গেলাস কই দাও ও গেলাস হড়ি ভাঙি গেছে হানি কই এটি তো আর আগে হড়ি গেছে ও কি লাগো আল্লাহ তন্দ্রা আছে ঘুম তো ইউনো তন্দ্রার লগে হড়ি গেছে ক মুসা তুমি একটা গ্লাস পানি সেভ করতে পারলে না তন্দ্রার কারণে আমি আল্লাহ যদি তন্দ্রা বা ঘুম আসে তাহলে তো আমার জগৎ সংসার লয় হয়ে যাবে রে মুসা পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড় তারপরে দত্তপাড়া দক্ষিণে একটা গ্রাম আছে হাজিপাড়া উর্পে এমিক্রন সিটি নক্ষত্রটা 3 কোটি গুণ বড় এই মহাশূন্যের মাত্র 0.01% আবিষ্কার হয়েছে আর 99% মহাশূন্য খালি এর চেয়ে বড় ওই জগৎগুলা এর চেয়ে বড় আমার আল্লাহর আরশ এর চেয়ে বড় মহান আল্লাহ তাহলে জগৎগুলা কিভাবে রক্ষা করি আল্লাহ জাল্লা শানু কয় মুসা রে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম তো দূরের কথা তন্দ্রা পর্যন্ত আমাকে স্পর্শ করতে পারে না তো আবার বুড়িগারা খোদা টোকা খোদা কেড়ে নিল নাইট গার্ডে মারি এক কিনা এবার বুড়া মানুষ তো বুদ্ধি আছে খোদারে হাসে বহুত কষ্ট করে টোকা লাগায় ব্যাগে হাসে হাই এবার বুড়িগারা খোদার দিকে চাই কয় আয় হায় রে তাল্লা এলাম কুনতা ইলাহান লাম তাকুন আনতা ওয়া কালবুন মুস্তাবিরিন ফি কারনিন আল্লাহর কসম লাগে তুই অরিজিনাল খোদা না তুই নকল খোদা তুই হুদা তুই যদি অরিজিনাল খোদা হইতি রে তোরে আর মরা কুত্তারে এক রশিতে বাইন্ধ হাইতো নরে পাঁচজা তো তোরে তালাক দিয়েছিস যা যা খোলা নে আবার দিগির হাড়ে দিগির জানে এমনি ক কি দেওয়া জানা বুড়িগারা তো শেয়ালা তাইলে ঘটনা তোরা করছ ডাকাইতের ওলাই মুইয়া ওলানে আগে কারণ ডাব চুরি করি চাই বুড়িগার হেদারে ফিকাপ কিতে যদি বেশি হেদে মাতিয়ে কাড়িয়ে এলো ওর দেখার বেগুন কাড়িয়ে এলো ওইলা কুইও চুরি করে 2-3 আর বারে জেটার একটা আবদার আছে তো মাতি যারা চুরি করছি বুড়িগার যে হেদার হেদেছে আর কিচ্ছু না ওলানে আরো যুক্তি করি কুইওকে থুরা কাড়িয়ে এলো ওলানে কিছু কিছু খাওয়াইস বলাইমা খাওয়াইস খিরে টিরে করলে কিছু খাওয়াইস ওলানের দোয়া বেশি হইব ন কিন্তু ঘটনা এতই হার আগে চুরি করি বেলা রেডি ওরো চুরি করিচ্ছে কই বলি খাইয়ে নি বেলা জানা খিরে গিয়ে খাইয়ে খবরদা গুণ হইব খাচ্ছা বুড়িয়ারা তোরা কিছু কিছু দিও খালি ডাব বেশি ডাকা হারাইও না কিছু খাওয়াইও খাওয়াইও লকুরের ডাব আগে লকুরের মাংস খাইব এরপরে উইললে ডাকা গেরাম যাইব কথা কয় না এবার বুড়িয়া কর তাইলে তোরা এই ঘটনা করছিস কহ সেটা কোথায় খোদা নিয়ম করতে ব্যর্থ মগল খোদা আমরা সাপ্লাই করি খোদার ডিলারশিপ আমরা আনছি ওমা গোমা হলো আনেবা খোদা বেছে আমরা 80 বছর 100 বছরে খোদার পূজা করি খোদার হয় না তোরা খোদা বেছস কো হ্যাঁ আরবের নবী করুণার ছবি মক্কার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা দেয় কহিজ্ঞার নাম কি কো এক আল্লাহ জিন্দাবাদ তাইলে করে হে আল্লাহ গারে দেশা কো গোসল করন লাগবো এই মদিনা তৈবার প্রেসিডেন্ট আমর ইবনে জুমআর গুড়িগারে এই ছোট ছোট হোলানে মুসলমান বানাইছে তাইলে ফলাইন কইবেন না এখন থেকে সাপ বলবেন সাপ আমাদের ঘরে 2টা সাপ আছে ঠিক না এবার আসেন মক্কা মুকাররমার আবু জাহেল সিটিং এর তাও মক্কার প্রেসিডেন্টের সাইজ করি এলেছে হোলানে নবীজি ওই যে ইয়াসরিবের মানুষগুলা যাইবার সময় কর নবী ও আপনারা নির্যাতন করলাম না আমাদের সোজাইয়েন গা আমরা আপনারা আশ্রয় দিই খাওয়াইম বাড়িঘর দিই বিয়ে শাদী করাইও এটা আল্লাহ আল্লাহ শাহানু লীলা খেলা সেখানে ফিল্ড আল্লাহ তৈরি করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য যাচ্ছেন মদিনা তৈবা মেসেজ পৌঁছাই দিলেন নবী আসতেছেন মদিনার শিশুরা বল বৃদ্ধ বনিতা সবাই অপেক্ষমান নবী আসিতেছে ইয়াসরিবের পাহাড়ে খাজুর গাছের ডাইল্লা দরিয়া লটকে খাজুর গাছের সব ফলাইনে উড়ি উড়ি বই থাকে মক্কার দিকে তাকাইয়া থাকে বুড়িগারা কয় বলান রোদের মাঝে কিতা করস না বলান এখন আমি তার ওই বেটা মুরব্বীর মাথার উপরে খাজুরের ডাইল্লা দরি লটকস ব্যর্থ বল না পড়াটা নাম তার ও পাহাড়ে তুই না মাঙ্গো মাথার উপর দিকে করস মুরব্বীর মাথার উপর হলো না সাইকেল চালাস ব্যর্থ বল না বলালে আমরা নাম তার আমরা আমার লোকের শেয়ানেগিরি করেন আখির জামানার নবী
আইবো আপনারা আঙ্গ হলাইনের আগে আপনারা বুড়িগারা চাইবেন হইতো না আমরা গাছের ডাইলা দড়ি লটকিতে আসি আমরা নবীরে আপনাকে বুড়িগার গো আগে চাই এলাইও দেখছেন না শেখ রাসূল কারাগার থেকে সকলের আগে হলাইনে নবীজির রিসেপশন জানাইছে তলাল বাদরু আলাইনা মাদাআ লিল্লাহি দা ওয়াজাবা শুকরু আলাইনা মাদাআ লিল্লাহি দা হুব্বু মুনহাদ জারিজান্টা মৌতাজ 10 for more suffer royal we must go say alhamdulillah we cause the cause comes us to Allah wala al badru alayna min saniyatil widar wajaba shukru alayna ma da'a lillahi da Allahu akbar দেখছেন নি হলাইনে গান বানালেছে নবীল্লাই ওই যে নবী দেখা যায় সানিয়াতুল বিদার পাহাড় থেকে আকাশে চাঁদ আইতেছে রে আইতেছে আল্লাহু আকবার নবীজি মক্কা থেকে মদিনা তৈয়বা চলে আসলেন অনেক কথা সংক্ষেপভাবে বলছি বয়ানটা আমি এখনো টপিকসটা শুরু করতে পারলাম না প্রিয় বন্ধুরা আপনাদেরকে সজাগ করার জন্য কিছু স্টোরি বলতেছি আপনাদের ফিল্ডটা তৈরি করতেছি প্রিয় বন্ধুরা এবার আবু জেহেল কো শিকারে হাত ছাড়া হয়ে গেছে তারা মারিয়ে লানোর দরকার 17ই রমজান দ্বিতীয় হিজরি ঘোষণা চলে আসছে নবীজিরে শেষ করে দিবে পুরো মদিনা মুনাওয়ারা আক্রমণ করবে তারা বদর প্রান্তরে সমবেত করলো 1000 সৈন্য নিয়ে নবীজি মেসেজ পাইয়া এলান করে দিলেন রে মদিনাবাসীকে কোথায় রে আয় 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 মদিনা ভূমিটা রক্ষা করতে হবে ইসলাম কোরআন রক্ষা করতে হবে তোদের নবীকে রক্ষা করতে হবে এই ফিল্ডে চলে আসছে ক্যান্টনমেন্টের সব যুবক বুড়ো শিশুরা পর্যন্ত চলে আসছে সামুরা ইবনে জুনদুব পর্যন্ত ছোট মানুষ তে পর্যন্ত চলে আসছে অনেক শিশুদেরকে হুজুর সুমো দিয়ে আদর করে স্নেহ করে বলে দিলেন তোমরা চলে যাও এখনো তোমাদের যুদ্ধের বয়স হয় না কত রকমের সুমা দেয় তো তোরা যাগো বুকের মাপ টেকে নো উচ্চতা টেকে নো হলাম মানুষ তো তুলো তো তরবারি লম বইব যাগই কে মনে কার কথা বলাই না নবী আমরা চাইতাম না আমরা আপনার লগে যাই মানে জীবন যুদ্ধ করবেন নবী আপনি যদি না আল্লাহ না করুক আপনি যদি শহীদ হয়ে যান আমরা মদিনা তৈয়বার শিশুরা যদি বেঁচে থাকি আমরা আপনার লাশ কিভাবে গ্রহণ করব আপনি যেখানে শাহাদাত বরণ করবেন সেখানে আমরা আপনার সাথে মরে যাব আর আল্লাহ যদি আপনাকে বাঁচিয়ে রাখেন আমরা সব একসাথে বেঁচে থাকবো নবী আমরা মদিনা তৈয়বার শিশুরা আপনার লাশ গ্রহণ করতে পারবো না আল্লাহু আকবার দেখছেন ছোট হলাম কি বোঝে কমাচ্ছা মনের কমাচ্ছা বদদোয়া কামাচ্ছে তোর একটা কথা আর ডিলিট হবে না ক্যামেরা থেকে 810 কোটি মানুষের ক্ষতি করছ তুই এ কথা পৃথিবীতে কেমন পর্যন্ত থাকি যাবি এত কোনা কিনলে পাওয়ার বাড়ি গেছে তুই দেশ না কোঁত কোঁত করে দে হয়তো ইলেকট্রিক পাওয়ার বাড়ি গেছে তুই এটা খেয়াল রাখবি তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আরো কমাচ্ছা বদদোয়া কামাচ্ছে রে মানুষের ক্ষতি করছে শোধ করে দে বজস্তা পাওয়ার বাড়ি গেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আরো কম আসছে ভাই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম প্রিয় বন্ধুরা গভীর মনোযোগ তো এই মাজ মুআজ দোনো হলাম এখন মানাতেই পারে না সুমা দিয়ে আদর করি কোললে কলা হুজুর ব্যাকে মারছে আইবেন তো না যাই নবীও আয় আপনার লগে যাই ও যাইও আমার বিচ্ছেদ আমার যাতনা সহ্য হয় না তো হুজুর কাছে ঠিক আছে তুই মাছ মুয়াজ তুই যেহেতু একটু বড় আছো তুই চল ছোট ভাইকে আপনাদের হাতে লই জানে দত্তপাড়া আমরা বাজারে ঘুষাঘুষি কি লেগেলি করলে কুস্তি দিলে হাতে আরেনি জিজ্ঞাসা হ্যাঁ তোরা রেসলিং খেলা ঘুষে কিনতে রায়নি হ্যাঁ তোর যদি না আরো নিতে কয়লা কুস্তি খেলা আর্জেন্টিনা ব্রাজিল খেলাটা লাগাই দেন ইনিংসটা লাগাই দেখবেন হ্যাঁ হারিনি চান ছোট ওলা মুয়াজে কর সুবহানাল্লাহ কইতি না সুবহানাল্লাহ তো আয় কইম তে আয় খাইছি ওয়াজ আয় করি সুবহানাল্লাহ আয় করি তুই শুধু রানের ভিতরে আটটা দিতে এনে বই থাকি তো যদি আতে যদি নাক বলতে থাকতি তোর আটটি খুলি স্টেজ আনতাম দেশ না কাজ দে কথা কাছে দেয়া যায় আর মাহফিলে ঘুম যাবি হ্যাঁ আর এক একটা কথা কইতে কলজেটা বাস্ট হয়ে যাওয়ার লাগে তুই ঘুম যাবি আরে আর কাল্লা শুয়ে এসে আইসলামি চলে না তো এবার
ঠিক আছে দোনো ভাই কুস্তি লড়ো, লড়ছে। ছোট ভাই বড় ভাইরে কো ভাইরে ভাই আসলে তো হাইতার নহুদা সাবা হিসি তোরে আজ যাচ্ছে মতো সাবিউম টানি খালগুলি এলাইম, তুই মাত ইচ্ছা বাইরে ভাই তুই নবীজির সাথে জেহাদের ময়দানে চলে যাবি, ইসলামের প্রথম যুদ্ধ, সেদিন ডিসিশন হবে কোরআন থাকবে কি থাকবে না, নবী থাকবে কি থাকবে না, ইসলাম থাকবে কি থাকবে না। সেই ইসলামের প্রথম যুদ্ধে আমার যাবার কত সুযোগ দিছে ভাই, আমার কলজা হারিয়ে যায় রে ভাই, তুই আজকে দুর্বলের মতো থাকবে, আয় তোরে মাত দিয়ে এলাম কুস্তি গেলা, কচ্ছে মাত ইচ্ছা হুজুরে হইব, চলতে আছে খেলা, টানি হাতে এক কিনার দোনো ভাই চলছে। নবীজি বললেন সেক্টর কমান্ডারের দোনো বাহুলার দিকে খেয়াল রাইও, তারপর তো মানে তারি না মায়াজ মোহাম্মদ চলে গেলেন, প্রচন্ড লড়াই চলতেছে বদর প্রান্তরে, ইসলামের প্রথম যুদ্ধ, সেই বদর প্রান্তরে যাওয়ার তৌফিক আল্লাহ দিছে রে দিছে। আয় হায় আল্লাহু আকবার, দেখলাম আমার নবীজির স্মৃতিগুলো। এরবারে দুই ভাই সেক্টর কমান্ডার সম্ভবত মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কসা আসা আবু জাহল সিটিং কোন গা কত করে এল্লাই তো হলো না আনতাম চাইব মারামারি চলে, কারো কল্লা যার হাত যার ফানি ফানি করে চিৎকার হনছেন নি, এইভাবে তরবারির আওয়াজ শোনা যার লাগছে, অন কস আবু জাহল গ্যালারি রে তাম্বু তাবুর ভিতরে হান্দা, ও সাসা কত কর না তো কয় কি যাইব হান্দা, ওরা না ইউস মুরব্বির লোকে ডিস্টার্ব করতে যা, ও যাটা কত দেয় না কই ওই সামনে দিয়ে পাম্পার কলা বফ কাটিং শুরু ওই হাতে দেশা আন্তর্জাতিক হাতে যা কিতা করবি চাই না কিতা করতে আরে দোনো ভাই ছোট্ট করে তরবারিটা নিয়ে যায়, ছোট ভাই ছোট জায়গা পায়ে কোপ দেয়, আবু জাহল কোনার উপর থেকে নিচে চায় কিরে ওলা নাইলো কত যে হাতের নিচের দিকে তাকাইছে আর ঘাড় বড় ভাই কোপ দিয়া ফেলে দেয়। তাইলে অঙ্কটার অনুসিদ্ধান্ত কি দাঁড়ায়, ইসলামের এর দোনো নগরীর প্রেসিডেন্টের সাইজ করছে কে রে, আরো জোরে, তাইলে হোলানে রে হোলাইন কোচ্ছা কোচ্ছা রে, তুই গাছ আঙ্গ হলান বিছানো মতে, তো বিছানো মুতলে কি হয়েছে, তুইও বিছানো মুচ্ছ, এতে সাপ কবি সাপ যাই সুমা দেবী আঙ্গ সাপ শুই রয়েছে সুমা দেবী, এখন আমাদের জন্য নেয়ামত, আল্লাহ আমাদের কাছে এগুলো আমানত দিছে, সুবহানাল্লাহ। এখন আমি ডিসিশন নিছি হোলানের বেশি বেশি আদর করি, কারণ কতক্ষণে অ্যাক্সিডেন্টে মরি যায় ঠিক নেই, তাইলে আর হোলাইনের কে আদর করবো বুঝলেন নি, আর করা হড়ালেয়া নিষিদ্ধ, এখন হড়ালেয়া নাই, যেভাবে সিজনের হোলানের 19-20 দিয়ে দিছে, এসব নির্যাতন আল্লাহ লাগতো না, অটো বাস যা বই বেশি ছবি চাই যা অটো বাস, আল্লাহ এমনি ধরেন অত করে আটা ভাইবের ইতি ওইটি বই 3 গিয়া, ও মা গো মা এতে দিয়ে দিছে বই, নির্যাতন কারা কয় নির্যাতন, শিক্ষা নির্যাতন, আল্লাহকে যা আর হড়াল লাগবে না যাক বাদ দে ফাঁস। শিশু শ্রেণীর হোলানের সাধারণ জ্ঞানের বইতে দেখলো লেখছে এক শিক্ষক মহোদয়, বইটার মধ্যে লেখছে এই জোয়ার বাটা কেন হয় দেখছেন নি, আমি ওই ডক্টরকে ফাইলে তার প্রশ্ন করতাম যে হোলা হইতে লুঙ্গি ঠিকতে না হাতে, আমরা তারা করতেছে সাধারণ জ্ঞান না তো আমরা সাধারণ অজ্ঞান করতে আছি, এটা আপনি গতি বাসি স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের সেখানে অ্যাট্রাকশনের কারণে চন্দ্রসূর্যের আহ্নিক গতি বাহ্যিক গতির ফলে জোয়ার বাটা হয়, হেতে লুঙ্গির নেটওয়ার্ক ঠিক থাকে না, হেতে মুক্ত পড়ে মধ্যে দিয়ে হাতে লুঙ্গিতে সোনার বাংলা খালি এত করতে হইতে হেতে আহ্নিক গতি বাহ্যিক গতি শিখে, এটা শিক্ষা নামের কলঙ্ক বেটা, আচ্ছা বয় বেড়া আস্তে আস্তে দেখবি শিশুরে কেন নির্যাতন করো সব করি মানে হবে না, সুন্দর সুন্দর ঘটনা মনে সোজা করিয়ে দেখবি আল্লাহ যদি বেসা তোলানের কি করবি সাপ করবি। আরো একটা ঘটনা কইতাম নি, এ গেল দুনিয়ার 2টা ইন্টারন্যাশনাল ঘটনা, এবার আখেরাত ফিল্ডের একটা ইন্টারন্যাশনাল ঘটনা কই, তোরে আর সেদিন লেজে করলাম বাঁধি জাহান্নামের দিকে লই যাইব, শেষা লেজের কবে রাস্তাটা ঘুষেতে সুলতানিদের আফসার হিসাবে এটা কম দিয়েছে না করে বুঝি সুলতান গো সূরার রহমানে 42 নম্বর আয়াতে আল্লাহ শাআনু গো ওকাজবিন নাওয়াসি ওয়াল আকদাম, নবীও সেদিন দেখবেন পাপীদেরকে সামনে চুল ধরে পায়ের আঙ্গুলিটা এভাবে ধরে মুরগিতে কন্যাতে ফেরেশতারা জাহান্নামের দিকে লই যাইও, নাউজুবিল্লাহ। চুল দিলাম বারাইছ চুলটা নিয়ে নেবো তো ফেরেশতাদের চুলটা টানি ধরে গেড়ে টেনে এটা কই নেবো মারো গদি, আর বোনেরাতে বফ কাটিং চুল রেখছে, লক্ষ্মীপুর সরকারি কলেজ যাই 10 আঙ্গুল একসাথে দিই, ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় না, ঠিক না রে, বালা বাসা করে বালা ও মা কাজ যেতে মনে বালা বাসা দিব।
গুগল শরীফে দেখছি 12ই ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কিস ডে, সুমা দিবস। বিশ্বের পুরস্কার আছে থাইল্যান্ডের 2 জুটি হলাম দোনোকে অজ্ঞা এমন সুমা দিছে 59 ঘন্টা আছিল। কতক্ষণে আসছে, কতক্ষণে মুচ্ছে, কতক্ষণে ভাত খাইছে, 59 ঘন্টা। নাজবিল্লাহ কইতি না ইবলিসে তো করে জাহান্নাম নিবেল্লা কত লাইন করে রেখছে। ইবলিসের টার্গেট হলো তোর আব্বা আম্মারে আমি উলঙ্গ করে জান্নাত খোয়াই বার করছি, তো করে যাইতাম দিতাম নয়, হয় তোকে একদিন আর 10 দিন কেয়ামতের জন্য তার বেশি আছে তো করে গেছে। 700 কোটি মানুষের ল্যান্ডা করে গেলেছে ফ্রি সেক্স কাফের অন্যান্য ধর্মেরা, ঠিক না রে? তোরা যা 150 কোটি আছো তোরাও কামি গেন শুরু করে দিছ, দর্শন ইফটিজিং মাদক ইয়াবাহা তোরাও এটি শুরু করে দিছ, ঠিক রে? প্রায় তলে 95% আর হাজগা বালা আছে, এগুলো সামনে 1-2 বছর এগুলো কারবার হিডা। ওই ইবলিসের কথাই ঠিক থাকবো, তোর আব্বারে যেরকম আমি উলঙ্গ করছি তোর মার ফেন্ডলির লেন্ডিরাই ন, তোরা কেন জান্নাত যাস তো করো দর্শনে ঢুকাই ছড়িও, ঠিক রে? এই ইবলিসে সোরা এসব প্রযুক্তি বার করছে 1600 সালের রাজা কার্ডিয়াস খ্রিস্টানের হুজুর সেন্ট ভ্যালেন্টাইন হাতে সিস্টেমে বহুত ছানে নজর আছে কইবার সময় নাই, ঠিক রে? তার বোনের রাতে এভাবে লক্ষ্মীর ভাইয়া তোমাকে না আজকাল দেখা যায় এভাবে আঙ্গুল যে দর্শক আলো রে ঘটনা কিতে ওই আংটি পড়ছে দুইটা দেখাই বেলা কথা কয় দেখবি লক্ষ্মীপুর শহরে দেখবি, তারপরে বোরকাটা এভাবে দিয়ে দূর উড়ালো ওই মেহেন্দি যে লিখছে যে আই লাভ ইউ এন্ড নেভার ফরগেট ইউ, এটা দেখাই বেলায়। এরকম মা বোন তরুণী আমাদের লক্ষ্মীপুর একজন আর মাইকা বাচ্চা, আচ্ছা থাক না বুঝি কইছ নাই রে, একজন নাই রে মারিলে এবার হুন রে হুন লেজা গল্লা বাঁধি তো করে জাহান্নামের দিকে লেজার কই। ওই যে তোর যে সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণি অপ্রাপ্ত বয়স্ক হইয়া মারা গেছে এগুনের আল্লাহ আল্লাহ শাহানুগো জান্নাতে যাও, আল্লাহ আমরা জান্নাতে যাইতাম না, আব্বা আম্মা রয়েছে হাসর মাঠে এগুনের লই যাইও আঙ্গরে কিছু বিষয় টিকিট দেন আল্লাহ আল্লাহ শাহানু একজনের 10 খান দিব, কয় খান? আগে সর্বপ্রথম আব্বা আম্মার ওদের আল্লাহ তোর আব্বা আম্মারে চিনবি নি, এত হাজার হাজার কোটি কোটি মানুষ থেকে তুই তোর আব্বা আম্মারে কেমনে চিনবি? আল্লাহ চিনিয়ম গজিনিয়ম আব্বা আম্মার গায়ের গ্রামটা আমরা বুঝতে পারিও, এইভাবে গ্রাম লই হাতের গ্রাম লই আমরা হাসরবাসী থেকে আব্বা আম্মারে বার করিয়ে লাই। বুড়ি গাড়ি আফসারি রে বুড়ি রে লেসে করলাম আদি যার নামে দিলে ঘুষেতে লাচ্ছেতে জয়েন্ট পাইপ হোকি স্টিক দিয়ে মারতে যাইয়ে হল আনে ধরি ইলি বাঙ্গু ধরি এভাবে আব্বা আমরা কনাইজের কথা আসছে টানি লই যার কই ফেরেশতার গালি রে ওমা তুই লেদা হলা ল্যান্ডা হলা ইয়ের ভাই আর স্যার বেটা আরাম পারে ওমা তুই কিতে কত রাপারে যার নাম লই যাবি তুই কত হইছ বেটা লেদা হলা আর কত কি স্যার আগে হারাম পারে হ্যান্ড কাপ খোল কত তুই কে? আমি মুসলমানদের শিশু, এই যে জান্নাতের এই যে পাসপোর্ট লেগেছে 5টা মাল্টিপল ভিসা দেখো না কত ইজ্ঞাকে কই কে আর আব্বা এবার বুড়িগা ওলার দিকে চাইবো মা, ওলার দিকে চাইবো মাইয়ার দিকে চাইবো জান্নাতের দিকে যায় চোখের পানি আয় আয় কে গো তুমি কোন বাচ্চা দন আমাকে দুঃখের দিনে বাছাইয়া দিলা, 50,000 বছর তামার জমিনে হাসর মাঠের ট্রাইব্যুনালে ছিলাম আজকে দুঃখের দিনে বাছাইয়া দিলা তুমি কে? কমা গমা আমি উত্তর দত্ত পাড়া আপনার মেয়ে ওয়া কইসিয়া ডাক্তার কল করার আগে আই মরে গেছি, মাগমা আমি হাজির পা সিএনজি অ্যাক্সিডেন্টে মরে গেছি কিন্ডার গার্ডেনে যাইবার সময় আপনার সেই সন্তান আপনার আল্লাহ 30 বছর কাঁদছেন 50 বছর কাঁদছেন, আমি আপনার সে বাচ্চা দেন গো মা, আল্লাহর পক্ষ থেকে আজকে জান্নাতের টিকিট নিয়ে এসেছি আপনাদেরকে নেওয়ার জন্য। দেখছেন নি হোলানের ঘটনা? হোলানের তো হোলান কর অন হোলানের তো ঘটনা এখানে খেলা আল্লাহ সুবহানাল্লাহ কর আরে কত কথা কই দি আসলে ওয়াজের দিকে যাইব ইনশাআল্লাহ মিনি রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ রজনীতে জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে দেখে ছোট ছোট লক্ষ লক্ষ হোলাইন খেলে, স্টেডিয়ামের
মেন গ্যালারিতে, অতিথিদের গ্যালারিতে, সেখানে দুইজন অতিথি বসারে স্বর্ণের দুইটা চেয়ারে, অজ্ঞা পুরুষ অজ্ঞা মহিলা। নবীজি কই এত সুন্দর বুড়া মানুষ দেখলাম আমার জীবনে, আর এত সুন্দর বুড়ো মানুষ আর দেখি নাই। আর বুড়োর পাশে একটা বুড়ি দেখেছি, অনেক ঢকের মানুষ দেখেছি, এত সুন্দর মানুষ আমি আর দেখি না। স্টেডিয়ামে খেলাধুলা করি বলা নিগুনে কানতে কানতে আবার লুঙ্গি কান্দলে দৌড় দিয়ে আয়, এবার বুড়া লোকটারে আব্বা কয়ে জড়াইয়া ধরে। বুড়া আব্বার তো আব্বার মনও কই সুমা দিলে এত শেষরায় আবার হয়ে যায়। এবার বুড়িও সুমা দেয়, আদর করে বলা আনে, শেষরায় হয়ে দিয়ে আবার দৌড় দিয়ে আবার খেলতে যায় স্টেডিয়ামে। নবীজি কয় জিব্রাইল রে মান হাউলা এরা কারা রে জিব্রাইল, কি দৃশ্য আমাকে দেখাইছো? কোন নবীও ওইগুলো আপনার দত্ত পাড়ার লামাইয়া ছোট্ট ছোট্ট লামাইয়া তামাম পৃথিবীর আপনার যে সমস্ত ছোট্ট ছোট্ট সোনামণি আপনার উম্মত হইব, কত এরা কান্দে কিনলাই। এই বুড়িকে বুড়ি দুনুগাকে বুড়া কইয়েন না কোনো এ বুড়িকে কেন হচ্ছে জাতির পিতা ইব্রাহিম ও খলিলুল্লাহ। আর বুড়ার গাল লগে যে বোগা দেখছেন প্রিন্সেস সায়রা, বিশ্ব সুন্দরী সায়রা আলাইহিস সালাম, কত হোলাইনি গুণ কার আপনার উম্মত অপ্রাপ্ত বয়স্ক যেগুলো মারা গেছে, কত কন্টা বুঝি খেলাধুলা করি আবার বুড়িগার কোলে কানতে কানতে আইয়া সুমা দিলে আবার তো অনুকই সুমা দিলে শেষাতে লুঙ্গি তুই দৌড় দে আমার গেলবেলা ঘটনা রাখি দেয়। কো নবীও দত্তপাড়া লক্ষ্মীপুরি ঈদের আমেজ চলতেছে গো নবী। এই ছোট্ট সোনামণির মা ফাঁকের ঘরে রুডি বেলে কোরবানের সময় কাঁদতে আছে। ওই তার বাসুরের মেয়েরা, দেবরের ছেলেরা মেয়েরা তারপরে সালাম করে, শাশি আম্মা কেমন আছেন দোয়া করিয়ে। তারপরে বাতিজির ঘরে দেবরের মেয়ের ঘরে বিয়া দিয়ে এলেছে, নায়নাত কুরু আছে। মা দক্ষিণী চলে যায় 35 বছর আগের স্মৃতির দিকে। আমারও তো মেয়েটা ছিল, এভাবে আমার মেয়েটা মারা গেছে। আজকে ঈদের আনন্দ আমাদের মাড়ি, আর হুদগা থাকলে আরো সালাম করতো, আর মাইয়াগা থাকলে সালাম করতো। আব্বা আম্মার এই হাহাকার জান্নাতুল মাওয়ার স্টেডিয়ামে সোনামণিরা পায়, তখন তারা আব্বা ও কলিজার টুকরা আম্মা গো পাগল ফারা হয়ে গেছি। এই আব্বা আম্মা শুরুতে দরজরে বসা রেখেছে, তারা আব্বা কইয়া সুমা দিলেই ব্রেক বলে ওল্লা, তারা আব্বা আম্মার কথা বলি আবার খেলাধুলাতে দৌড়াইয়া যায়। এই জন্য কলিজার টুকরা আমার লক্ষ্মীপুরের আম্মাজিরা সোনামণি যদি মারা যায় ধৈর্য ধারণ করবেন, চোখের পানি পড়ে গেলে গুনাহ হবে না, হাউমাউ করে কাঁদিয়েন না, হাউমাউ করে কাঁদলে গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। সন্তান সন্ততি দিয়েছেন আল্লাহ, মালিক আল্লাহ, এদের বরকতে আল্লাহ আপনাদেরকে জান্নাতের মালিক বানাবে। প্রিয় বন্ধুরা, অনেকগুলো কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে শিশুদের সাথে মিলেমিশে চলতে। নোমান ইবনে বাশির হিন্দুর ছেলেরা, ইহুদি নাসারাদের ছেলেরা হুজুরের দরবারে আসতো, তো আসলে হুজুর তাদেরকে চুমু দিতেন, মহব্বত করতেন, ভালোবাসতেন। নোমান ইবনে বাশির মুসলমানের ছেলে নোমান, তাই আইসে হুজুরের দরবারে, আইসে হুজুরের তারে 200টা আঙ্গুল দিছে, আঙ্গুর দিছে থোকা, কয় নোমান 100টা তুমি খাইবা, 100টা তোর আম্মুরে দিবে। কে মনে কর কাতা এত ছোট মানুষ খাইতে 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 হাতের মাছ ছড়া খাইয়ে দিছে। ফলান মানুষ বুঝছে ওর আর 2 দিন নবীর দরবার আইয়ে না। তো এবার নবীজি কয় নোমান খবর কি, আজকাল তো তোমাকে দেখা যায় না, আঙ্গুরের ছড়াটা দিয়েছ তো? নোমান নিচের দিকে মাথা নোয়াই দিছে, হুজুর আর কিছু কয় না। আর আড়া হইলে তো এই সাইরেনার ডাব আর হান সুয়ারি চুরিলে যে মাইটটা দেয়, ঠিক নিও। আর বেটা গরু চুরিও বালা আছে, গরু চুরিও মারে না। আমাদের তথ্য কেন্দ্রে ফোন দেখো, মাগো এতে মরে গেলে মার্ডার কেস উঠবো কে? মাদ্রাসার তালে বেলে মেরে যে মাইটটা দেয় আঙ্গু জোরেরাও আমার 3 দিন ওরে না, ঠিক ঠিক রে। উত্তরার ভিডিওটা যে করছে সিসিটিভিতে, এটা আল্লাহ করিয়ে লেছে। আল্লাহ টার্গেট হলো সা আর কোরআনের ছাত্র করে, আর নবীর ছাত্র করে কি মাইটটা দেয়। ছোট্ট লাগারে দেখছি না, আত্মা বাঁধিয়ে লেছে হুজুরে, আর হাতে ডাইলের হানিকে কি মোটা হয়েছে, কি মোটা হয়েছে গো মাগো। আহারে মাররে জিনা করলে তো নবী আদব শিখেছি, কোন বেত দি মারতে হইব। জিনা করছে তার বেতের পরিমাণ কত মোটা হইতে নবী শিখেছে। আল্লাহ নবী সিস্টেম হলো একটা কাফেরও যদি মারো অসম্মান করিও না, তারে মশলা করা যাবে না। চোখ কান অঙ্গ প্রত্যঙ্গ সম্মান আছে, সে বনিয়াদম, তারা সসম্মানে দাফন করো, তারা সম্মান দাও। আজকে সকলের সম্মান আছে, রোডও একটা কুত্তা মরে গেলে অন্য গাড়ি ফিসি দিয়ে আর ডলে না, ইনকেস না বাঁচাইতে পারলে ডলে আর কি। আজ তালে বেলে কি বাংলাদেশে যে মাইটটা দেয় ইচ্ছা মতো হিটেছে, ভিডিওটা দেখছেন নি? কথা কসা লগে যে আরোগ্য আছে হুজুর, হেত কত ধরে না, বাচ্চা আসা বাপে মারলে শাশি জেডিরা ধরে। হুজুর হুজুর
এ কথাটা তো ইয়ের বলিয়ে না, সমগ্র বিশ্বের লাই বলিয়ে। তোমার মাদ্রাসা আনো যদি তুমি স্যাটেলাইটে দেখতে সকল মা বাপের রুডা ঘুরাফেরা করে, ও কেমনে বাচ্চার করে মারে। আজ মাদ্রাসার ছাত্রগুলারে সবচেয়ে বেশি মারা হয়। কত কয়েক বছর আগে এদিকে একটা মাহফিল করছি, এ দত্ত পাড়ায়, বললাম তোর নাম কি রে? নাম কি তা? হেতার নাম ইব্রাহিম, করতে পারে না, লাঞ্চটা শেষ করে গেছে। কিন্ডার গার্ডেন রোগ হল আর জিজ্ঞেস, হোয়াটস ইউর নেম? মাই নেম ইজ ইব্রাহিম। কত সুন্দর করি। আর কোরআনের ছাত্র কলজা ভাঙি গেল, কিতা কিতা কত জোরে হড়া, সাঁদের মা বুড়ির মতো টান রে খোকা শোন, হেডেও একটা নক্তা দিলে হয়ে যাবে নুন। আরো জোরে, আরেকবার আরো জোরে। চিন্তা করছে কি করছেন, তার কলজাটা তো ভাঙিয়ে গেছেন আপনার। হাতে কিছু করি খুলে খাওয়া লাগবে তো, জীবনে চুরি করি গেলে তো বাঁচতে হবে, এতে বাঁচান না আগে। কথা কন, কোরআন নাজিল আর নবী ঘন ঘন করি করে আল্লাহ চুপ লা তুহাররিক বিহি লিসানা। কোরআন এভাবে আপনি এভাবে ইয়াই বললা জিনা আমন এভাবে করেন কা, ইন্না আলাইনা বায়ানা, আমি এটা আপনাকে বয়ান করে দেব সুন্দর করে। সানুকরিউকা ফালা তানসা, ও নবী আমি পড়াই দেব, আপনি বলতেন না, কে কয়? আল্লাহ। ইন্না নাহনু নাসালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ। এই নবী কোরআন আমি নাজিল করছি, এটারে হেফাজতের দায়িত্ব আমার। আপনি এভাবে ঘন 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 ফিকে ঘটনা কি চুপ করেন। আল্লাহু আকবার। কথাটা কয় কে? আল্লাহ। তোরা হেফজ মাদ্রাসা মুসলমানের দি আর উত্তর কোয়ালা আর উত্তর গাইয়ে লেছে। কত মাদ্রাসাত কি মাইটটা দেয়। আরে বেটা ডাকাইতেও ডাকাইতে এইভাবে মারে না। অস্তে হুনো হুনো যখন দেখা দেখা করতে যা আব্বা আম্মা যেন হুজুরের মাত্র কাবা শরীফের ভিত্তিতে হয়েছে, আসসালামু আলাইকুম কাকা কেমন আছে, এতে কাটতে যায় করে একটা জীবন্ত লেবাসদারি ডাকাইতে না এতে এভাবে এভাবে এগুলো দিয়ে ফেডে, 5 দিয়ে ফেডে, এরপরে মেসোয়াক দি কত জোরে গিরের মধ্যে ফেডে রে, গিরের মধ্যে ফেডে। খবরটা লইস ঠিক না? তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে পড়া। আপনারা তো জহরা ইয়েন না গার্জিয়ানেরা, আপনারা কোন ওলারে দিছি কিচ্ছু এলো না, কি হারানো। হাফিজি মাদ্রাসাত গেছে তো অন্তত কোরআনটা শুদ্ধ হয়ে গেছে, এক ফারাও সেখানে অসুবিধা শুদ্ধ হয়ে গেছে। আল্লাহ দিলে এক ফারা মুখস্থ করছে, এক ফারা ইংলিশ টু ইংলিশ অনুবাদ করলো, হাতে আল্লাহ দিলে আজারিজ আভারিজ করিয়ে এলেছে। আস্তে আস্তে পড়ক না, ডাইজেস্ট করক না, হেতেরে এইভাবে দে যে কোরআন নবীজি এমন এক টিচার, রাগাইয়েন না যে নবীর সব ছাত্ররা বুড়ি গে, একটা 30 বছর 40 বছর আবু কোহাবার 90 বছর বুড়া বুড়া ছাত্রগুলা নবী হরাইও তাম বিশ্বের শ্রেষ্ঠ মানুষ বানাই দিছে। একজন মাত্র টিচার জিজ্ঞান ছাত্র বেগুন বুড়ি গে, ঠিকই ওই ও কইছে 1.5 লক্ষ সাহাবী বেগুন এমন এমন শিক্ষা শিখছে, সারা পৃথিবীর মানুষ সকল বিজ্ঞানীরা বেকে মিলিয়ে উত্তর করলো নবীজির সাহাবীর গো একজন সাহাবী জিজ্ঞার রুল নম্বর 1,25,000, এই হিজ্ঞের একটা ফসলের এলিমের লোক তাদের নাই, হবে না। লিল্লাহি তাকবীর। এই কথাটা শুনতে খারাপ লাগে, আলেম ওলামারা আরে গালিগালাজ করে ফেসবুকে আমি স্ট্যাটাস দিলে কত দ্বারা হাফেজ হইতো নোয়ার যেন হাফেজ এত লিজেনছে। আস্তে আস্তে পড়া আমনে 100 বছরে আল্লাহ দিলে হয়তো অজ্ঞ লোক কাবার ইমাম হইব দত্তপাড়া থেকে, একটা লোক রাষ্ট্রপতি হইব, কে হইব এটা তো আমি জানি না। আপনারা তো বেতন দিতেছে মারি বেল্লাই না হড়াই বেল্লাই, ঠিক নিও মারলে কি বেতন বাড়ি জানি আমরা হড়াই কুলাই না মারব কত না টাইম কই টাইম কই বেডি করে যখন বালা বুদ্ধি দিবেন কইও কাকু ভুল করছি কোয়ালো ঠুন্ডাইছে দি হেডে আকো হ তোরে হেডন কে তুই বদিল্লারাই ঠুন্ডাইছে দি হেডো কই মারবার সময় তো না মারুন কেন ও কত করে মারুন। তবে কন্ট্রোলের জন্য আপনারা একটু এই খোদার কাটা গল খাড়ারে স্নেহ ভালোবাসা দিবেন। আপনারা নবীর সিটে বই রয়েছেন ভাইও, দুঃখিত কথাটা বলিও যে মাইটটা দেয় অনেক জ্ঞানী গুণীর বাচ্চারা করে এখন মাদ্রাসা দেয় না। আপনার একজনের কারণে যদি একটা ছাত্র যে ছেলেটা হয়তো বিশাল শিক্ষিত হইতো আপনার কারণে যদি সে বিমুখ হয় ইসলামের আপনি ক্ষতি করছেন, আপনার দূর করবে আল্লাহ কয় না মনে থাকবি বাচ্চার করে আর মারবি নি। তোরা বাড়ির যেভাবে মারো ছোট ছোট বাচ্চাগুলোর মা বোনেরা কিছু আছে যে মারটা দেয় হ্যাঁ মারেনি কত জোগাড় দিও রে মা বাচ্চা মা মারাতে মার খেয়ে গো মা গো মা মরে গেছি গো এটি মা বাপ কয় গে ডাকাতি দি এ ডাকাত কুত্তার বাচ্চারা এভাবে মারেনি। কুত্তা দেখবি কুত্তর নি মানুষের বাড়ি হ্যান্ড চুরি করিয়ে নি খায়
একসাথে দুধটা খাবাই এরপরে হলাম এগরে কুদুর হড়ালিয়া শিখায় জি গজি উদ্ভুত এটা হয়তো বুড়ো হয়ে গেছি তোরাও কুদুর তুত্তিরকে বড় হয়ে গেছ দত্তনাথ জসিমা সাদওয়ানা তলে দিয়ে যাইলে হাতে লাড়ি মেলাবি কেমনে যাবি এমনে দিবি এইভাবে কামড়া শিখায় ঠিক রে কত সুন্দর হড়ালেখা শিখায় দুধ খাইবার হাঁকে হাঁকে কামড়া কামড়ি শিখায় এমনি কেমনে লাভ দিব অন্য কুত্তা কাঁপ দিলে কেমনে হাতে দিয়ে লাগবো এইভাবে ট্রেনিং দেয় আমি কুত্তাও তো এভাবে মারে না আরো তো খারাপ হইবেন আপনারা কুত্তা এভাবে বেদ দিয়ে ভিড়েনি মায়ের হাদিস বার করছে জিয়ান দিয়ে ওস্তাদে মারে ইয়ান ব্যস্ত যায় এই পর্যন্ত এই হাদিসকে হাসেননি হানের হাদিস বার করছে হানে মান হ্যাঁ হানে এই কি করছো দাঁতটা রে কেন ঠেঙ্গেল লানি করে গেছে ফেলার দিয়ে আগে দাঁতটা গুলিয়ে নেবো কবরও চাইলে মার রাব্বুকে বসতেন আগে দাঁত গুলিয়ে নেবো কেউ বা দাঁত করলো না বলে আমার কথা করছে আগে ওয়াশ করাই আনি তোরা আল্লাহ দাঁত টেনে দিছিল ফের তিনি কাদাস কথা কন আজকে একটা মেসেজ নিয়ে যান বাচ্চার করে মারিয়েন না ভালোবাসেন ভালোবাসেন যা হয় মানুষ এই ছেলে বেগুন আলেম হইতো না বেগুন হাফেজ হইতো না হিজ্ঞে 2 পারা হয়ে যাইব গো দাই আলহামদুলিল্লাহ তবুও কোরআন শিখছি হাতে বিদেশ যাইব গো দেখবেন 20 বছর পরে আই হাতে মাদ্রাসাল্লাহ 2 লাখ টাকা দিবে ঠিক রে হাতে মনে রাখবো ওস্তাদে বহুত মহব্বত করছে হাতে কত গ্যারেজে কাজ শিখবো অসুবিধা কি হাফেজে কোরআন 2 পারার হাফেজ যদি গ্যারেজও যায় এল ছেলেটা যদি গাড়ি ড্রাইভ করে রোডে কোরআনে কারেন্ট জল জ্বলাইব হাতে পুলিশ অফিসার হইব হাতে মেডিকেল অফিসার হইব আর আমনে এক কম মায়ের কারণে ইসলামের যে ক্ষতি করছেন হাতে কইব না হুজুর গেরা ইডিয়া বানো ঠিক না এদিন এক মাদ্রাসা উদ্বোধনে গেছি দাগুন মাইয়া রাত 3টা নোয়াখালীতে প্রোগ্রাম করে গেছি ফাঁকাগুলো সব চলে ও ওলানের কনায় লুঙ্গি কনায় কিতা মারু তেরা হরি হতি রয়েছে করে কাজ দিছে আমি উঠে গেছি দেখি কান্দে দিলাম বাচ্চাগুলোর দিকে চাই কান্দে দিলাম আল্লাহ আর যদি এভাবে কানতো আল্লাহ আর ওয়াইফ তো দৌড়ে চলি যাইতো আমি অনত মাহফিলটা করি চাই মার আব্বার করে আব্বাও আর আব্বা আসেনি অজ্ঞা সুমা দি কত ভালো লাগে বেড়া এগুলো জান্নাতের ফুল তো বেড়া কেমনে বেটা হলো আনে মারস ঠাঁসা সুমাইবি বেটা সুমা দিবে টাইম এনে বেটা মারুর কত করে ওরে ঠিক রে আহা তো আমি কান্দি দিলাম ওই ফাঁকাটাতে চলে আপনার তাকে যত্ন করে এটুকু নড়ান কান হমানে ভর্তি করা লেছেন 5,000 হাত 15 হড়া 15 তো অজ্ঞা ম্যাজিস্ট্রেট বানা অজ্ঞা এতিমের সুন্দর করে লালন পালন করি টান দে ইজ্ঞের ফ্রান্সে হাঁটা ভালো করি ইজ্ঞে পুরা দেশ আলোকিত করিয়ে লেবে বেড়া তোরা এতিমটি ভর্তি করে তো কিছু কাজ শেখো তৌহিদ রাসালাত কিছু শিখে এগুলো গ্যারেজও কাজ শেখো আস্তে আস্তে হমানে ভর্তি করে ওস্তাদে এবার কন্ট্রোল করতে পারে না হিডি এক কিনা হিডি হান খা কোন হানি খাই হান খাই এইটার নাম নিয়ে হড়ালিয়া ঠিক নেই আরো একটা জিনিস মনে রাখেন এটা একটা আত্মঘাতী কথা হয় আর কি এটা একটা এসলাইয়ের জন্য বলি বিরোধিতার জন্য বলি না ছোট ছোট বলো আন্টি দিয়ে না ঠ্যাংটি বা নাটটিকার কোত্তা দই কোত্তা ডলায় হাতের কোত্তা গুণ বা হাতের মা দই হাতে বাদ জেলে মুতি দেয় মুত্রা মুন্ডুঙ্গি হাতের মা দই আপনাদের এই কাজটা করেন নেটে দেখবেন বিভিন্ন ছোটদের ভিডিওটা দিলে ছোট ছোট হলো আনারে বুড়িগারা হুজুরেরা কেমনে হওয়া সিধু 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 সি সিতুর সি কারণ ঠিক না ভিডিও একটা দেখছো তুই বুড়িগা হলো আনারে হড়া রশিটা পাঠানি করি কি সুন্দর হড়ে হাতের গার্মেন্টে যা আছে জামা কাপড় এটা দিয়ে হাতের রিফাইনিং করে দেয় হাতের কত বড় ফাগড়ি একটা লেদা বলার এনে বাঁধি দি দেখছিস নি আমার অবস্থা হাদিসটা টোকাই চাইছো নি এবার তো কেউ আফসারি নষ্ট হয়ে গেছে এত ফাগড়ির বিরুদ্ধে তাই না নেট সার্চ দিলে সব হাদিস চলে যাইব তুই লেদা বলার যদি বাঁধিয়ে এলেছো তাতে গ্রোথের সময় তোরে এটা করতে গেছে কে বাচ্চা করে নিজের মতো করে নিজের সন্তানের মতো করে আস্তে 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 গ্রোথ করে 500 ছেলে থেকে একটা ছেলে হয়ে গেলে পুরোটা পৃথিবী লাড়া খাওয়াইব ঠিক না লিল্লাহি তাকবীর আল্লাহ দোয়া লাগে তোদের পায়ে হাত রাখি বলি বাচ্চাদেরকে মারিও না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টুডেন্টদের গায়ে তুমি হাত দিও না যা পারো তা পড়া আল্লাহ ভরসা আল্লাহ দিব ঠিক নি আর ঘর তো কই আর ঘর ওড়ালে নাই এর চেয়ে কত হুড়বো মাদ্রাসা তো কতটি হড়ি সাড়া ভাঙিয়েছে আর বেরিয়েছে ওই আলেমের ঘরে মুরুক্ষ হয় তো মুরুক্ষ লাগে কিনতে খালি হুজুরের উল্লাহ হুজুরে যাইব কই তো মাল তো এক হুজুরের উল্লাহ কামা লাগব আর আব্বা যে কৃষক আসিল আই দিয়ে হাতের ঘরে এতে কারবার খেলা ভাই পৃথিবী লাগা ভাই ঘটনা কিতে এরিস্টটল কইছে এভাবে ঢেউ খাইব তো এরকম করো কা আগে কয় বলা রুল নম্বর কত আগে না রুল নম্বর চলে গেলে 42 হইব 42-এর উপরে আর হলো আর নাই তো
আয় জানি রুল নগে এক হইতে কত কষ্ট, আর রুল নগে একা ছিল আয় জানি। আয় দোয়া করে আল্লাহ আরো তোর রুল নগে এক দিও না। একের মতো কষ্ট জীবনে এক হচ্ছে, কিন্তু এক হইবি বেটা। এরা আর কথাটি কাজে লাগবে রে। জমি কিনতে বহুত কষ্ট, বেশি কিনি কার তুই কি আর আইবি নিবে না। তুই বেশ তোর রোজ এটা খোঁজে খাইলা, বিয়ে করতে মনসা করি এলাম, আয় তুই নিচ্ছে উড়ালা আর কি আইবি নি। তখন ইবলিসে হাম দে মাগো জিওতে কি গাইব, তুই কিতা করবি কিতা করবি আগে বেসাটা করি এলাম। রুল না এক হইতে এক নম্বরের লাই পুরা দিনটা ধরন লাগে, দরকার না রে কম এবার বুঝলি। আর ভাই কন তো সে আগে কিতা শেষ 5 উশিয়ার বুঝলি, আস্তে আস্তে আনন্দ দি বালা করি ওরে মা থানাতে উল্লেখযোগ্য ভাবে সিরিয়ালে চলে গেছে। আগে কিতা রে বলে আর ভাই আর কইব ঘটনা কিতে কয় ষষ্ঠ তুই ষষ্ঠ আর হাম হ্যাঁ ভাইয়া মানুষ বাচ্চাদেরকে উৎসাহ দেন, ভালোবাসেন অল্প আধা ফিসটা না হইলে হেফজো মাদ্রাসা খাড়া করে না। এটি তো শিখছি দেখি সিভিলে যাই কইলাম কিনলে খাড়া করে রাখছে। কৌজুর আমগো ভোরবেলা পড়াটাই এই দেন, তো আমাদের দিনের 11টা পর্যন্ত খাওয়া রাখছো, তখন কি এসম কন ব্যাগে ঘুমজার দেন না। এই যে বাচ্চাটা ঘুমটা মিস করলো, এরপর তার ডাইজেস্ট আর হবে না, পাগল হিসেবে ঘুমে পাগল। এইভাবে আড্ডিগুলো লাগিয়ে গেছে। হাতে আধা ফিসটা করতে থাক না, দরকার 1 বছরের জায়গা 2 বছর লাগো, অসুবিধা কি, একটু বেশি হইব। বা মেট্রিক পাস করতে দাখিল পাস করতে হোক না অ্যাপসটা। বিদেশে এভাবে করা আছে, বিদেশে এভাবে সিলেবাস ভাগ করে দিছে। মাগো বাংলাদেশ কতগু আইলো, মাগো এই সিস্টেম কতগু আইলো। 2-3 বছরের ভিতরে এত বড়ি দৌড়ে কোরআন পরে দিয়ে আর 1 বছর আর নাই। কোরআনটা মজা করে ঢুকা কলজের টুকরা না, বাচ্চা করে লোড দিয়েন না। 1 মাসে একটা গজল শেখা, 12 মাসে 12টা গজল হয়ে যাবে। দেশের সঙ্গীত, দেশের গান, দশের গান, এইভাবে এক দীর্ঘমেয়াদী প্ল্যান নেন, দেখবেন যে আমার বাচ্চারা 16 বছরে অনেক কিছু শিখিয়ে এলেছে। আল্লাহু আকবার। এইভাবে বাচ্চাদেরকে দাঁত দিতে হবে। পড়ি আমরা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর মানে ছোট সোনামণিদেরকে নিজে ওয়াজ করবেন। কি করবেন? বাচ্চা দিনে বা রাতে সব বাচ্চাগুলোর ওয়াইফের ওয়াজ করবেন। করেন না তো। সকল নবীর এভাবে ফ্যামিলি মিটিং করতো। বাচ্চা যদি কারো গাছের ডাব চুরি করে কই দিবেন, আব্বা খাইও না, গুণ হইব, আব্বা গুণ হইব। আর ডাবান চেয়ার বুড়িকে সহ কাটি দে, মা সহ কাটি দে, আল্লাহ দিলে দে ভালাই করছে, কাইলে বুড়ে বিড় লইয়া নিস। ওই আমনের গর ডাকাইতের গর ডাকাইত হইব গো। দেখবি মুরগা চুরি করি আনছে, খুশি হয়েছে। হুদ ধর দনজন যাব করে কই তো চুরি করি আনছে, কত খুশি। এ হলাই ইয়াবা ব্যবসা করবো, এ হলাই গাঁজা ব্যবসা করবো। তার নির্যাতনে পুলিশ প্রশাসন পর্যন্ত কষ্ট থাকবো, দেশবাসী পর্যন্ত কষ্ট। এরকম মা বাপ আমাদের মাহফিল একজনও নাই রে। খবরদার, তা করে মহব্বত করবেন। লোকমান আলাইহিস সালাম হুতের ঘরে ওয়াজ করছে, 100টা উপদেশ দিয়েছে। কয়শো? কোরআনে কারিমে 11টি নসিহত হয়ে গেছে। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। পুত্রী ও আল্লাহর সাথে শরীক করিও না, এক আল্লাহ জিন্দাবাদ। এইভাবে হুতের ঘরের সুন্দর কথাগুলা কইবেন। আর বাচ্চাগুলারে যাইবার সময় মসজিদে লই যাইবেন। ঠিক নেই? আড়া বুড়িয়েরা বলার মসজিদে দেখলে হাতে যেন গরু সরুরে ডাক দেয়, এ কাহলা বেদ বড় শয়তান। ঠিক না? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বাচ্চাদেরকে লই যাইতেন। ওয়ালা কাতাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাজা আলাইনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতু বিনতা বিলা সালাতিহি ফাসাল্লাল্লাহু ফাইজা রাকাওয়াতা ওয়াইজা রাফাহা। আবিলাস কয় হুজুরের কাঁধে উমামা বিনতে আবিলাস ছিল। হুজুর যখন সেজদা যাইত তারে রেখে দিত, তারপরে যখন সেজদা থেকে উঠতো তারে আবার কোলে রাখতো। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে কোলে লইয়া নামাজ পড়ছে, সেই নবীর প্রিয় উম্মতেরা বাচ্চাদেরকে মসজিদে দেখলে যেন কুত্তা দৌড়ায়। ঠিক নেই? কাবা শরীফে নামাজ পড়ছেন তো খেয়াল করছেন না? কোন দৌড়ায়নি?
হোলাম দৌড় দিতেছে, কেউ মনে কার কথা। আমরা ছোটবেলা কত হাতাইলে সেজদা দিছি নামাজ পড়তাম গেলে, সেজদার সময় মুরব্বীরা কইতো সুবহান রাব্বিয়াল আলা, আর আমরা কইতাম কিতারে ইয়া কালে স্কুলে যাবি নি, খাটাইলে একটা বাম দিয়েছি ইসবি কত করে, আচ্ছা আয়তে কুড়া দিয়েস আয়তে আড়া এসিও আড়া খাটাইলে এসব কথা কইতাম। মসজিদে যাইলে বুড়িগারা সেজদার চলে বুড়িগারকে হান যাবি কানে কানে একটা গিরা দিতাম, বুড়িগারা উঠবার সময় গাঁত করে উঠতো, আমরা আসতাম বুড়িগারা আসতো মনে করছো কে হাত দিছে। আবার মসজিদে যাবার সময় আমরা বাড়গা ব্যাঙ্গলো যেতাম, গাঙ্গার ঘ্যাং গাঙ্গার ঘ্যাং, ওই বড় ব্যাগ ইডিয়ে বুড়িগারা জানে নি ওর তো আল্লাহ একবার আড়া মনে করছি এত আত্মা দিয়ে গেছে আর কিতা করবাম করে বুড়িগার ফকট না এটা বলে দিতাম, এটা যখন লড়া করতো মাগো ওই তো কে রে কাম করছে কনে মনে কার কথা, আনা তো গেরাম ছাড়া কনে আল্লাহ লাগে এই শতানি করতে করতে তো আনা নিয়ে আনো ঠিক রে। তো এলে হলো আনারে আর মারবিনি মসজিদ নিবিনি। এই বাচ্চারা এক সময় নামাজ পড়বে, মসজিদের সভাপতি হইব, ইউনিয়নের চেয়ারম্যান হইব, এমপি হইব। এই বাচ্চারা আলেম হবে, কাবার ইমাম হবে, তাদেরকে মারিও না, মসজিদের দিকে নাও। মসজিদের বাচ্চাদেরকে নিতে পারলে জাতি কল্যাণের তারপরে সুযোগ সুবিধা পাবে, কল্যাণ পাবে, কথা ঠিক কিনা। আমরা মসজিদের বাচ্চাদেরকে নিই না, নিবেন, এটা নিলে আমাদের মসজিদগুলো আবাদ হবে। এখন 2-3% লোক নামাজ পড়ে, পুরো মসজিদ খালি, মসজিদগুলো টাইলস করা ঠিক নেই। নবীর আমলে মসজিদ আসছিল ভাঙাচুরা, মুসল্লি আসছিল টাইলস করা। এখন মসজিদ টাইলস বাদ দিয়ে মুসল্লি টাইলস করেন। সভাপতির মুখে টাইলস লাগা লাগবেন, মাথার টাইলস লাগা লাগবেন, হিডিদি লাগা লাগবে, যাতে যাতে মুখে সুদ খেতে নোয়ারে, গিবত করতে নোয়ারে, যাতে এত টাইলস লাগা লাগবে, যাতে টাচ মোবাইল চালাতে না হারে। লিখে দিবেন মুসল্লি নির্মাণ চলিতেছে, মুক্ত হস্তে 2-4টা মুসল্লি দান করুন। সাইনবোর্ড ফালতা আলা কি মসজিদ নির্মাণ করো বেটা, লিখবি এখানে মুসল্লি নির্মাণ কাজ চলিতেছে, মুক্ত হস্তে কিছু মুসল্লি দান করুন। ঠিক রে কিনলে মসজিদ দিয়ে এইভাবে মুসল্লির গার্মেন্টে জরাজীর্ণ বিল্ডিং হয়ে গেছে, সামনের কাতার এত খাড়া আল্লাহ করবে, এত গার্মেন্টে উড়া ফোকামা করবে, এক সুদ জিনা দুনিয়া দুন জমি এটা গাইরিল মাখবে, আচ্ছা আগ কাতারে খাড়া সিটিং এর দূর জায়গায় ঠিক রে। এরকম সিটিং বর্তমানে 2 জন আর মাহফিল নাই রে, মানে নষ্ট করছে ও ভাই নাই রে, তাহলে এখন সময় এসেছে কি মুসল্লি নির্মাণ করিবার রে। আগে কুমিল্লা শরীফের দিকে দেখবেন আশুলিয়া নবীনগর রোডে রোডে খালি মাইক দিয়ে দিই, তারপরে মসজিদের সংস্কার কালেকশন করে। ভাইয়েরা দেন আসল নামাজের শেষ সময় দোয়া কবুলের সময় 990 টাকা হয়ে গেছে, আর 10টা টাকা দিলে তারপরে 1000 টাকা হলে 2 ব্যাগ সিমেন্টও দেন। ভাইয়েরা দেন সিএনজি থেকে 10 টাকা দিলে যে দোয়ার পিকআপ লয়, ওই আল্লাহ আর ব্রেক করে না, ঠিক কিনা। ইডি বাদ দিই মুসল্লি কালেকশন করে, এভাবে কবি দেন ভাইয়েরা দেন। আমাদের মসজিদে 2-4-10-20 জন মুসল্লি দান করেন। 10টা হুন্ডার সাহায্যের নেতৃত্বে যাইতে আছে হাজিরপাড়া বটতলার দিকে সিটিং করে হুন্ডা সব মসজিদের ভিতরে ঢুকে দেন। আসরে আজান এসে 3 জন মসজিদে মাত্র, আর কেউ নাই, সিটিং করে মসজিদের ভিতরে ঢুকে দেন। বুড়িয়া 60টা বিড়ি টাইতে টাইতে অটোর মধ্যে বই বেডির লোক বই যাইতে আছে, হাম চালাইতে আছে, আর বিড়িতে টাইতে আছে। সিটিং করে মসজিদের ভিতরে মেলামারি ঢুকে দেন। দেন ভাইয়েরা 8-10 জন মুসল্লি দান করেন। মুসল্লি দান কারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে, সিটিং করে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইয়া পৌঁছাইও তা করে বটতলিতে। এখন সময় এসেছে মুসল্লি কালেকশন করিবার, ঠিক নেই আতুডা কবেলে আর হোলারে আর নাতিরে মসজিদা যাইবার সময় নিয়ম বুড়িগারাও আতুড়েছে, এত মানুষ বিয়ে করবো মনো ও মা গো। তুই মা বাপ হই, মা ওই বাচ্চারা নেগেট গান হিন গে, ছোট ছোট লানের নেগেট গান হিনে, এভাবে খুদে শিল্পী রাকাজ, ঠিক রে খুদে শিল্পী নাচ জন উত্তেজনা গান শিখায়, ঠিক আছে না। আসসালামু আলাইকুম বেআই সাহেব, তারপরে হোলা ওয়ালাইকুম আসসালাম বেআইন সাহেব, হোলা মাইয়ারে জামাইবো বানাই দূরে দূরে আছেন কেমন, মাইয়া কো আসিবালা অন্তরে বিষমে জ্বালা সেই গো জ্বালা। হোলা মাইয়ারে মানে বেআইনের ক কিসের জ্বালা, মাইয়া শাড়িটারে ডুলারে দি কয় নয়া প্রেমের জ্বালা সেই, ঠিক রে।
তুই ইডেনি শিখেছ বাচ্চার ঘরে, তুই বাচ্চার ঘরে হামদে আল্লাহি না রসুল দেশের গান দশের গান এগুলা না শিখা, তুই দরকার এগুলা শিখা, প্রয়োজনে দাদার গান শিখা, ভাষার গান শিখা। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। এইটা না শিখে সোনা বন্ধুর ঘর হোলানের শিখে ও আমায় এত রাত্রে কেন ডাক দিলি ফেরানো কুকিলারে, এ পর্যন্ত চুক্তি দত্ত পাড়া আয়সারে কুকিলা ডাক দিতে আয়সা ওরে না এত রাত চুক্তি রেছেন কা হেবুটি গুমু তুড়ি ব্রাশ করি আবার কুকিলারে কুকিলারে রে ও আমায় এত রাত্রে কেনে রে ডাক দিলি। নাজবিল্লাহ কইতি না কিতা কস তোরা শিশুদেরকে সুন্দর সুন্দর কথা সুন্দর গানগুলো শিশুদের মন মগজে এগুলো গ্রথিত করে দে, দেশপ্রেম তাদের হৃদয়ে জাগরুক হবে, ঠিক কিনা? শোনা বন্ধুর গান যুবকেরা এডি উনিয়ে তো দেশ অস্থিতিশীল হয়ে যায়, বলা এমনি মোবাইল শরীফে যাই ও রাতের কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া আমি সাত মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা তুই যদি হইতে গলার মালা। নাজমিল্লাহ কই কে ঘুমাইয়ে কা কথার কাটা রিঅ্যাকশন যুবক রে তোর গান হবে এভাবে ও রাতের বুকে ছাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা তুই যদি হইতি আল্লাহওয়ালা। আল্লাহু আকবার। গ্যারেজে চা দোকানে শিশু শ্রম, শিশুর ঘরে কত নির্যাতন। তোরা দত্ত ভাড়া বেইন্ডা নাস্তা করতে গেলে ছোট ছোট ওলানের দেখলে হোটেল বাগে এদিকে টেবিল মোস একটা দল্লা লাগায় টেবিল পড়ে এটা তো এর সুতকা সাউন্ড বাড়া এদিকে দেরি করছ কা দেখ হাতে কুত্তা কামড়াইছে এতে হোটেলে যালি টিস্যু চাই এত তো গরম হাতে তেনাও নাই। এরকম কাস্টমার বর্তমানে হার মাহফিল দুইজন নাই আছে টিস্যু টোকায় টিস্যু আফসানি দে টিস্যু দি কাঁসালা এতের ঘর খোলা আছে নি জিজ্ঞেস করতে আরে খানার মেনু কিতে আয় কার মাইরের মেনু কিতে হি দেখো মোড়ে যেতে টিটি আনলো ইডালে মার কিতে আসো হে চিন্তা আসি হিয়াল ভালো আছে আতুন হিয়ালের রিমান্ড নিলে খাসন মাঠে কবে আল্লাহ আর মারিল কিলাম আমি মুরকা কোকে চুরি করছি আফসারির কোবা হবই তো আফসারির উপর খেয়া কা আফসারির ছোট্ট এই বাক্সাইকের ভিতরে কয়েক লক্ষ আছে কই তোর আর মানুষের মুরকা আয় কোকা খেয়েছি আর উপর দানে খেয়া মাখা আল্লাহ কয় আচ্ছা কোন তোরা বা তোরা তোরা মাটি যে খবর সাপসে মিয়া বললাম দিকে টাকায় কথা কয় না ঠিক নেই তো কিতা কইছিলাম কোন কথা কইছিলাম ও চা দোকানে বাচ্চাদেরকে স্নেহ করবেন একটু বকশিস দিবেন যদি সহজ তার থেকে বলি কই তা করে পড়াইবেন। এই যে সন্ত্রাসী পথগুলিগুলো সন্ত্রাসী হয় নয় কিতা করবে এরপরে তাগরে দেখ ক্রস ফায়ার এবারে পত্রিকাতে ব্যাকে মিলি দেয় হাতের মাছি ব্যাকে মিষ্টি বিতরণ কর এই মিষ্টি কিন্তু বিতরণ করছো আগে যদি মিষ্টির হইসে কোনে হোলাগারে দিতি হোলাগা বিশ্ববিখ্যাত স্কলার হইতো অনেক পথকলিরা বিশ্ববিখ্যাত রাজা বাদশা হয়েছে আমরা তো সে এ নি না আমরা দেখলে তাদেরকে দৌড়ে তাদেরকে সহযোগিতা করবেন ভালোবাসবেন বুদ্ধি দিবেন তাদের ছেলেমেয়েদের বরকতে আল্লাহ আপনাকে দিবে। এই সমস্ত পথকলিদেরকে মানুষ করার জন্য আমাদের এই কর্তৃপক্ষ এই 100 বছর ধরে আজকের এই এতিমখানা এদেরকে সহযোগিতা করবেন সুন্দর করে ভালোবাসবেন আল্লাহ আপনার ছেলেমেয়েদের মানুষ করবে ঠিক নেই। আমার শিক্ষক মহোদয় যারা আছে তা করে ভালোবাসবেন তারা না খাই না দেয় যে পয়সাটা দেয় 10-20 হাজার এটি কিচ্ছু হয় না আর সরকারে যে পয়সা দেয় লেকচারারি বেতন আর মাইয়ের দুধের পয়সা হয় না আর গাড়ি হুঁথাত করে যায় গাড়ি বিলে আর 50,000 তোর সম্মান এল্লাই করিয়ে নি তো কষ্ট লই যাবে আমরা ব্যাগ কোবাই খালি লইয়ে যাবে আসলে তো খরচ তো বেশি। আমার শিক্ষক তারপরে মুয়াজ্জিন ইমাম সাহেব এর করে সুন্দর করে দিস যদি জিজ্ঞা বেতন দিতে কয় আল্লাহ দিব গিয়ে সভাপতির মাইয়ের বিয়ার প্রস্তাব দিবে না লাকসম তো বিয়া ওড়াই বেতন বাড়াইতে বলে আল্লাহ দিব সভাপতির মাইয়ের কই বলে যারা আমার মাইয়াকে বিয়ে করতাম তুই 7 মহড়া 2000 মাদ্রাসা তাও 3000 তুই আর মায়ের কেন চাইবে আর মাইয়া সেঞ্চুরি দিতে আপনার তারপরে 1.5 লাখ টাকা দিই বিউটি পার্লারে সাজে আর মাইয়া চাইনিজ কুড়েল খায় 1.5 লাখ টাকা পকেট খরচ ব্যাগ মিলা
হাসলাখ টাকা লাগে তুই আমার মায়ের কেন চালাইবা যেটা আল্লাহ দিব দত্ত ভাড়া বাজারে যাই জসিমা জাল্লা তুই বোয়াল মাছ যেটা বড় তুই কানা ধরে লই আনবি এটা টাকা দিবি 50 টাকা দিবি কেউ ফাইজলে মিলে না টাকা দাও 20,000 টাকা আছে বোয়াল মাছটা কাঁচলা দাম তাদের 50 টাকা ভাই রাগ হইও না আল্লাহ দিব বটতলি যাইতে সিএনজি ভাড়া কত রে 20 টাকা 30 টাকা 2 টাকা দিবি সিএনজি ড্রাইভার বাইরে যদি কয় আমি পাইলাম 2 টাকা পাইলেন কই আল্লাহ দিব আফসারি তুনো 30 হুজুরে তুনো 30 তেলের দাম 1 লিটার 150 টাকা হুজুরের লাইও প্রধানমন্ত্রী লাইও সকলের তাইলে একটু ওনাদেরকে এহসান করবেন ভালোবাসবেন ইমামদেরকে মহব্বত করিয়েন ইমামদের কত খুশি করে দিয়ে এরকম আগের তো 2 এলাছি হামের উপরে আসি আর কি তা করো ইয়াতে করে এক মাহফিল গেছি এক হাই স্কুল মাঠে কত সুদীর্ঘ বিরুদ্ধে কইয়েন না আরোগ্য স্লিপ দিছে ফর্দার বিরুদ্ধে কইয়েন না আগো বেডিরা বাজার করে আরোগ্য ক রাজনীতি করিয়েন না আচ্ছা থাক আরোগ্য লেখছে উর্ফে তো সাফ আছে মাহফিল শেষ করিয়েন আরোগ্য ক এইডি আমরা যেভাবে ব্যাটকান চাটকান এডি করিয়েন না আরোগ্য ক কমেডি করিয়েন না আরোগ্য ক গালিগালাজ করিয়েন না আরোগ্য ক সুন্দর করে ওয়াজ করিয়েন আরোগ্য ক কান্দাইয়েন ওরে বাউরে কত কিছু দিছে দে ক করিয়েন না তো ওয়াজে তো আর থা না কোরআনে তো ইগেন ব্যাকগান আছে কবেলা সাপ দিছে আর সাপ দিছে লৌহ মাহফুজ তো বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ করো রবিকা সুন্দর করে ওয়াজ কর আয় আল্লাহ সাপ দিছি কিন্তু তোর গিরে আছে লাইভ ইতি আল্লাহ তো কত মুইয়া সাপে না শেষ কিত্তা মেলা আল্লাহ হামদি চলিয়ে রে কিতা অলিদের মতো কথা গো বাচ্চার ঘরে মারবি নি তা করে তাওহীদ শিখা আমার আল্লাহকে আর তোর এদের গেছে আব্বার তুই 2 কেলা শর্ট বেশি লাগতো আল্লাহরে কত সেন আল্লাহকে তার গুণ কি নবীকে তা করে আল্লাহ রসুল শিখাই তাইলে ছেলে রাষ্ট্রপতি হইলেও আল্লাহ টান থাকবো পুলিশ সুপার হইলেও আমার আল্লাহ টান থাকবে ম্যাজিস্ট্রেট হইলেও আল্লাহ টান থাকবো নবীরে মহব্বত করবো আল্লাহু আকবার এই জন্য সায়েন্টিফিক বলতেছে মুসলমান সন্তান জন্মগ্রহণ করলে ডান কানে আজান বাম কানে একামত এটা কি হাতে তো ল্যান্ডা হলা হেতে ডক্টরার শাস্ত্রকে ইয়েতে কেন হেতের বাজাটা আল্লাহু আকবার কিতাবে লেখে যদিও ল্যান্ডা ভোলাডা কিচ্ছু বোঝে না কিন্তু আজানের ধ্বনি তাওহীদ আর রিসালাত মুহাম্মদের নামটা জেগেছে মৃত্যু পর্যন্ত সেই 2 ব্যক্তির জন্য ভালোবাসা থাকবে এই জন্য সোনামণিদেরকে জানুয়ারি হাসমারি মাসমারি ডুলাদরি দৌকন দুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর রিভলভার ওই এডি হড়াইবার আগে হড়াইবি তারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আপনার মেয়েরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যত কিছু বানান তবে তাওহীদ আর রিসালাতের ইলমগুলো শিখাবেন প্রিয় বন্ধুরা কথা ঠিক আছে তাহলে শিশু নির্যাতন শিশু শ্রমটা আপনারা একটু খেয়াল রাখবেন এগুলো যাতে না হয় পথকলিদের দিকে খেয়াল রাখবেন বাচ্চাদেরকে তাবিজের নির্যাতন থেকে বাঁচাইবেন তারপরে বিধবাদেরকে বিয়ে করিয়ে নেবেন ভাই যদি মারা যায় তারপরে ভাই বোগারে বিয়ে করিয়ে নেন হলো আনগুলো কত রয়ে যাবে তবে গরম আনতো না বিয়েটা করন কে ঠিক নেই যদি বিয়ে করে উপকার করতেন স্যার আপনার ঘরের ওয়াইফে মানে নিত না তুই কেউ উপকার করতে আফসারি করতে পারো না এ কথা হয়ে গেলে আর মারিলে ভাই এখন আর ঘরে রেট এলার তুমি খালি বিয়ের ওয়াজে করো ইসলামে বহু বিবাহ কিতাবিকে লেখছি 2 বার ফান্ডুলি বিচুর হয়ে গেছে এটা হরে আর এডিশন করি রে ভাই এই যে একবার করছি এটা করো জায়গাতে না মাগো হেতারা দুশ্মন পরশু এক মাহফিল করছি মুক্তি হাসপাতালের মালিক আমার শামসুল আলম ভাই এত বড় বাচ্চা বাচ্চার নাম মিজান আর ভাইটাই দাওয়াত দিছে বহুত দূরে তো যাইয়া আগে কবর জিয়ারত করছি 3 বার করছে কবর কত লম্বা আমি রামজান মতো জুড়েছি আকাশের চাঁদের মতো চেহারা 18 দিন আগে মারা গেছে তো এই যে ধরেন এর ওয়াইফ গারে যদি অন্য ছেলের ঘরে বাপে যদি বিয়ে করা হয় তাহলে বাচ্চারা কিন্তু মার কাছে থাকতো ঠিক নেই মহিলার দুশ্মন বিয়ে করতে দিত না তো এলা বেটারা বিদেশ টিতে যায় হোটেল টোটেল কিতা করে আয় তো বুঝি মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই কিনলে যায় আইয়েছি ঘটনায় গে বাইর মতো ঠিক রে হিতে কটে আর ভাত খাইব ওগা মানুষের কর্মসংস্থান অনক না বাদ যে কইরে বাড়ি লেগে যায় ও তার ওয়াজ চাই আল্লাহর গজব বড় কাপসারির উপরে এত আল্লাহ অ্যাক্সিডেন্ট করিয়ে লাগ শহীদ ফ্যামিলিতে বিয়ে শাদী করিয়ে তো সাহাবায়ে কেরাম আহা ঠিক নিও অন এটা নাই
ঠিক নেই আমার ওয়াইফ করে কইেন বলে তুই আই যদি মরে যাই তুই যে বিধবা বলে সুখটা কিরকম লাগবে কোন এটা মূল্য দেওয়া যাবে তাহলে আর অন্য আম্মাজিরা আর বোনেরা কত কষ্টে আছে এদেরকে যদি আমরা আপন করি ঘরে আনি সমাজটা জিনা মুক্ত হয় ঠিক না তাহলে বাচ্চাটারে যদি আমরা মানুষ করতে পারি বড় একটা নেক পাবো সমাজ আজকে আমরা কোথায় চলে যাচ্ছি ঠিক নেই ঠিক নেই তবে আজ যদি বা আজ কোন বেলে বিয়ে করি শেষ আগে বাদ কবা কবি কবা আফসারি উপকার করার কই এ কথায় বাদ করলে তো আমার বাদ গেটু করতো না ঠিক রে এই বিধবা তারপরে বিধবাদেরকে বিয়ে শাদী করিয়ে নেবেন সোনামণিদেরকে রক্ষা করবেন সহযোগিতা করবেন শিশুদেরকে মারিয়েন না মহব্বত করবেন শিশুকে সুন্দর একটা নাম রাখবেন ক্যাভেন্ডিশ সেড দ্য বিউটিফুল নেম ইজ বেটার দ্যান লট অফ অয়েল সুন্দর একটি নাম বিশাল স্বর্ণের টুকরা সে উত্তম আমরা ওলার নাম রাজিসের সাগরিয়া আকাশা সবুজ হিসেদি হিট তোর কোয়ালো বাইর মতো করি কো হিসেদি হিট তোর কোয়ালো কোরআনে আল্লাহ হোসেন নবীর নাম রাজিসে ইয়াহিয়া জাকারিয়া মুসা মুহাম্মদ ঈসা যদি কামেনা রান্না আমনা আঙ্গ দইনাড়া আছে তা আশারা আশা গো সীমারা আছে আমি মতে চাকরি করবার সময় কত নাম তুই চলিয়ে যেতাম হাসরে আর গোষ্ঠী গেলে আমাদের কজন নাম আমরা রাখি কি নাম রাখবেন ফিঙ্কি বেটা চাকরির গোষ্ঠী গেলে কি এর ফিঙ্কি আর নামে আত্মরিকের নাম রাখতে হইব ওর কথা করেন ইমামেরা আপনারা অ্যালার্ট থাকেন কি এর নাম রান খুকুন্যা টুকুন্যা সবুজ হিসেদি হিট বাইর মতো করি গো হিসেদি হিট কে হিটবো হিটনটাকে সুন্দর নাম রাখবেন কারণ এই ছেলেটা রাষ্ট্রপতি হইতে পারে এক বিয়ে হড়াইতাম চাই হিরি চলিয়ে এসি হাতের নামে কিতা কিতা সে কিতা না কো সুমন্যা এখন তো সুমন্যারে কি বিয়ে হড়াই মরে গেলে এ নামে ইচ্ছে নামের কোন লোক দেখবেন আলেম হয় না আমাদের মাহফিলে ওয়াজ করবেন হযরত মাওলানা সুমন্যা হুজুর সাহেব হযরত মাওলানা সাগরিয়া হুজুর সাহেব হযরত মাওলানা আকাশা হুজুর সাহেব এ পর্যন্ত তোরা এসব নাম হুঞ্জুতি ওই সমস্ত নামে বড় মানুষের হয় না রে সুন্নত তরিকার নাম রাখবে আরো কত কথা 2 মিনিট কইতাম নেই কেন জানা কইতাম নেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ট্রাইব্যুনালে এক বুড়িগা মামলা দিছে বুড়িগা হলা বাদ দেয় না কি দেয় না ওনারা ডাইরেক্ট অ্যারেস্ট এনে রোল লই গিরাগার আছে সিএলআর কখনো না আর আব্বার প্রেসিডেন্ট আর প্রেসিডেন্ট গিরাগার নাম নতুন বাইস্তন এটা জানি ইয়া আমিরুল মুমিনিন মুরব্বির মুখে মুখে কথা চুপ ও সুক্ত হয়ে যায় কথা আছে আর কত কথা শুনে না মারবেন ঠিক আছে গিরা আমি হিট রেডি দেখছি তো 57 আছে না আছে ইমকিতা শতাল আপনাদের দত্তপাড়া দেখলে তে কসুয়ারি টার্নিং করি গেলা এটা নবীর কথা আর আই হলা কিতা তা আই যুবকের তো কলজে ভাঙি এলে রাজ্য মরণ আর আছে ঠিক আছে কত কথা শুনেন না আর আব্বারে জিজ্ঞাসা আর আব্বা যে কয় আর আব্বারে ভাত খাবাই না আর আব্বা 3টে অধিকার দেন আর আব্বা বালা জায়গাত বিয়ে করে না আর আব্বা আর একটা সুন্দর নাম রায়নো আর আদা প্লেয়ার শিখেনো আর আল্লাহ তো শিখেনো আর রসুল কিতা কিচ্ছু তো শিখেনো বুড়িগারে ক কেন হলা 3টা অভিযোগ করছো তুই ঠিক নি ক ঠিক কত বিয়ে করছো কোন কয়া তোমার দায় লই আনছি আপনি যে দায় বিয়ে করেন আপনার মাইয়াকে আইয়ে পড়বার সময় খবর লইয়া লাইব আর আব্বার আর মা দায় বিয়া করছে ঠিক নিয়া যুবকেরা রঙ হড়িও না আব্বা আমারে মহব্বত করিবা তো বুড়িয়া আরে বাল্য শিক্ষা দেন বুড়িয়া তার সুন্দর একটা নাম রাখো সুন্দর একটা নাম রাখবেন আলেম ওলামা যদি অর্থবহ নাম কোরআন তো ব্যাগ কিছু কোরআন আছে কোরআন আবার 57 আছে 88 বার এটা 57 করলে 50 নাকি কয় নাকি এখানে এক বুড়িয়ার মাইয়ার নাম রাখছে তুকাত জীবন কি নাম বললাম কি তো এই নাম রাখছে কে কো মক্কারিশা তো তোরা উড়াগা বললাম এরকম করেন না আপনি এত ছোট বলা এভাবে নাম এটা কা আমি কি কাটবো কোরআন শরীফ এটা 31 বার আছে তুকাত জীবন 31 বার আছে মিথ্যাবাদী তোমরা কে কে অস্বীকার করবে অস্বীকার করেনি ওরে কথা কয় না সুন্দর করে চাই ছোট্ট একটা নাম রাখবে যাতে নামটা ইউজ হয় অনেক নাম আছে ভাই সব ফিরিজোরা আর আলগা সালগা চলে আর কি সুন্দর নাম কিন্তু বালাটা আছে একদম ফিরিজোর একচুয়ালি কেউ ডাকে না এটা ইউজ হয় না ভেতরে এইভাবে ডাক দেয় ছোট্ট ছোট্ট নামে ইডি এলো শিরুকি নাম মুশরিকি নাম আফলা কল্যাণ তারপর কিতে কিতে ইডিয়র কইতাম না আর কোবানের শুরু করবি তোরা কমন হয়ে যাবো তার না মার কি বুকে তুই মার কাটবো আমি মার খেতে রাজি না আর ওয়াজ বন্ধ হইতে রাজি না সোজা কথা দরকার আমি ছাড় দিই কথা কমু তবু আফসারের ওয়াজ চলুক
এগিয়ে যাক বাংলাদেশ, ঠিক রে? যেটা করলে কো আমি ফিডায় কইতাম না, যাস ওই হেতে কনের মাছ কনমিতে গেছি গা, পুরা ডিবে কইলে আরো বাদ দিবি, আদি এত দূরের কথা, আরে কথা কয় না, ঠিক রে? এখন শুন, সুন্দর নাম রাখি দিবি বাচ্চাদেরকে, সুন্দর নাম। ওই ফ্রিজের ভিতরটা রাখছে, যেটা রাখবি হিডেই বলাবি। আগা মাথা কত লম্বা করে মিলেরা, আবার অনেকে মা বাবার নামে মিলেরা, এটা হলো শতানি গাচ্ছ। যদি অর্থ বাবায় মিলেলে মিলালা। ইবলিস সিটিং এর বার নাম খবিস, হাতের মার নাম নিবলিস, সিটিং এর নাম ইবলিস। কথা কয় না, ঘুমাইয়ে নেই তো। আরো অসংখ্য কথা রয়ে গেছে, তারপরে ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য আরো অনেকগুলো কথা রয়ে গেছে। ইনশাল্লাহ আর এক সময় বলবো, আজ আর নয়, বা 12টার উপরে বেজে গেছে। এখন একটু দোয়া আর প্লাস ওই যাইবার সময় বাইর কিতাব নিয়েছে, সবগুলো 24টা কিতাব 54টা থেকে আসে 2800 টাকা, আর 1000 প্যাকেজ আছে, 10টা 1000, 10টা 1000, 1000 নিচে সেল হবে না। তাহলে মুনাজাতের দরকার না কেন? তোকে ছেলে ফেলে চলে দোয়ার দরকার না কেন? তো ওটা সাথে আর কি দরকার? মুনাজাত দিতে নিন, আর কোনো কথা? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া